আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি পাই নেটওয়ার্ক নিয়ে অনেক দিন পরে আপনাদের সাথে অনেকেই মাঝে মাঝে রিকোয়েস্ট করেন পাই নেটওয়ার্ক নিয়ে ভিডিও দেওয়ার জন্য। আসলে ছোটোখাটো বিষয় নিয়ে পাই নেটওয়ার্ক নিয়ে যদিও ভিডিও দেওয়া যায়, বাট সেটা আমার কাছে অন্যরকম লাগে। খুব এক্সেপশনাল এবং স্পেশাল না হলে ভিডিও দিতে আসলে মন চায় না। আজকের ভিডিওটিতে সেরকম কিছু আলোচনা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যারা পাই মাইনার্স আছেন এবং পাই লাভার্স আছেন, আশা করছি ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে। আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন জনে অনেক সময় কিছু তুলনা দিয়ে থাকে পাই কয়েনের সাথে, আমরাও মাঝে মাঝে দিয়ে থাকি। অনেকেই মাঝে মাঝে বিট কয়েনের সাথে তুলনা দিয়ে থাকে, সেটা দেখে আবার অনেকে হাসতে থাকে যে কিসের সাথে কিসের তুলনা দিল, মানে এরকম কিছু ব্যাপার স্যাপার আছে আর কি, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে অ্যাকচুয়ালি আমি আজকে আলোচনা করব বিট কয়েনের সাথে পায়ের একটা প্রতিদ্বন্দ্বিতা বা কম্পারিজন নিয়ে, ঠিক আছে। অর্থাৎ বিটকয়েন ভার্সেস পাই কয়েন। ওকে, কেমনে কি বা আসলে কি অরিজিনালি কে কার চাইতে বেশি পপুলারিটিতে আছে বা বিভিন্ন দিক থেকে কে বেশি এগিয়ে আছে, এই বিষয়গুলো একটুখানি আজকে ডিসকাস করব। শুরুতেই বলে নেই, যদি আপনি পাই বিষয়ে পাই বিষয় বড় কথা না, আপনি যদি নতুন নলেজ গেইন করতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আপনি যদি ঘাটতেরা হয়ে থাকেন, নতুন কিছু আপনার জানতে ভালো লাগে না, যেটা আপনি একবার বুঝছেন বা যেটা আপনার মাথার ভিতরে একবার ঢুকছে, আপনি ওইখান থেকে আর জীবনেও নড়বেন না, তাহলে ভাই ভিডিও দেখার দরকার নাই। আপনি আস্তে করে সাইডে চলে যান, ঘাটতেরার জন্য এই ভিডিও না, ঠিক আছে। বাট আপনি শিখতে চান, কিছু জানতে চান, তাহলে আমি মনে করি কন্টিনিউ করেন ভিডিওটা। অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আছি আমরা হচ্ছে পাই নেটওয়ার্কের একেবারে মেইন ওয়েবসাইটে, দ্য ফার্স্ট ডিজিটাল কারেন্সি ইউ ক্যান মাইন অন ইউর ফোন। আমরা আজকে কথা বলবো কিন্তু বিটকয়েন ভার্সেস পাই কয়েন নিয়ে, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা জিনিসের মধ্যে বিশেষ কিছু পার্থক্য আমি দেখব। আমি নিজে হচ্ছে সরাসরি লাইভ প্রমাণসহ আলোচনা করব আপনাদের সামনে, আর বাকিটা হচ্ছে আপনারা ডিসিশন নেবেন, ঠিক আছে। এবং আজকের ভিডিওতে কিছু হিন্ট আছে, কিছু ফিউচার প্ল্যানিং আছে। দেখেন, যে কোনো জিনিস যদি আপনি ফিউচার প্ল্যানিং না করেন, তাহলে সেইখানে কিন্তু আপনি জুত মতো সেই কাজ করতে পারবেন না। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, ছোট্ট করে একটু শেয়ার করে যায়, যেহেতু আজকের ভিডিওটা খানিকটা মোটিভেশনাল, বিশেষ করে পাই মাইনারদের জন্য। সুতরাং একটুখানি ভিডিও বড় হইলেও আশা করছি কন্টিনিউ করবেন। আর আপনি যদি ধৈর্য না থাকে ভাই, আমি আগেই বলেছি আপনি সাইডে চলে যান, ওকে। তো আমি 2011 সাল, আসলে 2009 সাল থেকে শুরু করছিলাম, বাট আসলে পরিপূর্ণভাবে শুরু করেছিলাম 2011, 12, 13 সালে, ঠিক আছে। আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসি। ওই মুহূর্তে ছিল হচ্ছে ওডেস্ক। যারা পুরনো ইউজার আছেন, কাজ করতেন, তারা জানেন ওডেস্ক ছিল, ফাইবার ছিল। তো ওডেস্ক বর্তমানে আপওয়ার্ক নাম হয়েছে, ঠিক আছে। সেই সময় বিভিন্ন ধরনের বিট করে ওয়েবসাইটের কাজগুলো করা হইতো, ডেভেলপমেন্টের কাজগুলো করা হইতো, ঠিক আছে। এরপরে বাহিরের কিছু কাজের জন্য কিছু পেমেন্ট নিতাম এবং মাঝে মাঝে ডোমেইন হোস্টিং পারচেস করতাম বিভিন্ন ওয়েবসাইট থেকে। তখন তো আমাদের বাংলাদেশে তখন কি বলবো, বিকাশ নগদ, এগুলো তো বহুত দূরের কথা, এগুলো তো ছিলই না, ঠিক আছে। তো ঠিকভাবে একটা মাস্টার কার্ডও কিন্তু ছিল না আমাদের বাংলাদেশে। তখন অ্যাকচুয়ালি আমি এই বিট কয়েন দিয়ে হচ্ছে ডোমেইন হোস্টিংগুলো কিনেছি, অনেক সময় ভিপিএন কিনেছি, ঠিক আছে। বিভিন্ন কায়দা কালাম করে এই জিনিসগুলোকে পারচেস করেছি। ভাই কেন বললাম যে ফিউচার প্ল্যান খুবই জরুরি। ওই মুহূর্তে যদি আমি জানতাম, আমি বিটকয়েন দিয়েই কেনাকাটা করেছি, বিটকয়েন ওয়ালেটে লোড করেছি, সেটা দিয়েই আমি ডোমেইন হোস্টিং কিনেছি। বাট একটা মুহূর্তের জন্য আমার আইডিয়া ছিল না আসলে বিটকয়েন কী জিনিস। আমি মনে করেছি যেরকম একটা টাকা, ওই বিটকয়েনটাও মনে হয় অনলাইনে কেনাকাটার জন্য একটা টাকা। বাট এটার যে আসলে মূল্য বাড়তে পারে ফিউচারে, এটা যে আসলে কী জিনিস, এটা আমি তখন আমার জ্ঞানে আসে নাই। যদি ওই মুহূর্তে আমি বুঝতে পারতাম যে আসলে বিটকয়েন কী জিনিস, তাহলে এই মুহূর্তে আজকের দিনে হয়তো আপনারা জানতেন যে আমার কাছে হয়তো গোটা 50 বিটকয়েন আছে। বাট টোটালি না জানার অভাবে, জ্ঞান না থাকার কারণে ওই জিনিসটার মূল্যায়ন আমার কাছে হয় নাই। আমি কিনেছি, একজনকে পেমেন্ট করেছি, ওয়েবসাইটে পেমেন্ট করছি, কাম শেষ। অল্প একটু বেঁচে ছিল, পরবর্তীতে আবার যখন পেমেন্ট করতে গেছি, ওইটুকুর সাথে আমি যোগ করে দেখেছি যে আমার পেমেন্টটা হবে কিনা। ঠিক ততটুকু পরিমাণ আমি আবার লোড করেছি, আমি আবার কেনাকাটা শেষ করে জাস্ট ভুলে গেছি, ঠিক আছে। আমার আন্দাজেও ছিল না যে আসলে বিটকয়েন কী জিনিস। তো এই কথাটা থেকে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কোনো জিনিসের মূল্য যদি আপনারা অগ্রিম না বোঝেন, তাহলে সেটা পরে বুঝে লাভ নাই। তো 2011 সালে, 12 সালে বিটকয়েনের প্রাইস আর আজকের বিটকয়েনের প্রাইস, তো বিটকয়েন আজকের প্রাইস অনুযায়ী কিন্তু অলরেডি 99+ ক্রস করেছে, একটা টাচিং করেছে 100-এ। বাট কিছু সময়ের জন্য দেখতে পাচ্ছেন এই যে 98 চলতেছে, অলরেডি $98,000। ভাই বাড়ির কাছের কথা। তো আমি যেই সময়ের কথা বলছি, ওই সময় মনে হয় $2,500 থেকে $3,000 নাকি $8,000 এরকম ছিল আর কি একটা বিটকয়েনের প্রাইস। তো আপনি $8,000 ধরেন, তাহলে $8,000 আর কোথায় এখন $98,000, চিন্তা করা যায়। তাহলে জাস্ট হচ্ছে আমার আইডিয়া ছিল না, আমি ইউজ করেছি, আমি হাত দিয়ে নাড়াচাড়া করেছি, বাট আসলে কী জিনিস সেটা আমি কখনো করতে পারি নাই, ধারণাও করতে পারি নাই। আমি জানি যতটুকু যে আফ্রিকায় একটা এলাকা আছে
যেখানে ডায়মন্ডগুলো পাওয়া যায়, ঠিক আছে, ব্ল্যাক ডায়মন্ড, রেড ডায়মন্ড, এগুলো পাওয়া যায়। এরা আসলে জানেও না যে এই ডায়মন্ডগুলোর প্রাইস আউট কান্ট্রিতে কত। এরা এই ডায়মন্ডগুলোকে দিয়ে বিভিন্ন বিদেশিদের কাছ থেকে একটা টিভি নেয়, একটা ফ্রিজ নেয়, জাস্ট হচ্ছে এক্সচেঞ্জ করে নেয়। বাট তারা যদি জানতো যে এটার ভ্যালুটা কী, ঠিক আছে, তো এটা কিন্তু তারা জানে না, তারা হাত দিয়ে নাড়াচাড়া করতেছে। বাট তারপর ওইটা তো ভ্যালুটা জানা হচ্ছে আসলে জরুরি, তাহলে হচ্ছে আপনি ফিউচার প্ল্যান করতে পারবেন। আর যদি ফিউচার প্ল্যান যথাসময়ে করতে পারেন তাহলে ভবিষ্যৎ আপনার জন্য পড়ে রয়েছে, ঠিক আছে। এটার সবচাইতে বড় প্রমাণ কিন্তু বিটকয়েন। যদি কেউ ফিউচার প্ল্যান করতে পারতো আজ থেকে 7-8 বছর আগে, তাহলে আজকে তার অরিজিনালি ফিউচার প্ল্যান কোথায় গিয়ে ঠেকেছে আশা করছি এটা আপনারা আন্দাজ করতে পারবেন। তো যে কথাটা বলছিলাম, দ্য ফার্স্ট ডিজিটাল কারেন্সি ইউ ক্যান মাইন অন ইউর ফোন। তো প্রথম আলোচনা থেকে বিটকয়েনের সাথে আমাদের একটা আলাদা পার্থক্য হয়ে গেল, কারণ বিটকয়েন আপনি ফোন দিয়ে মাইনিং করতে পারবেন না। হ্যাঁ, ফোন দিয়ে একটা থার্ড পার্টি সফটওয়্যার বিভিন্ন আছে, এরা আসলে দেখায় যে ক্লাউড মাইনিং সফটওয়্যার আপনি করবেন, বাট অ্যাকচুয়ালি 99টাই হচ্ছে ফলস। 100টার মধ্যে 99টা কোম্পানি ফোন দিয়ে মাইনিং প্রসেস আপনাকে দেখাবে ফলস, এবং ফাইনালি উইথড্রয়াল করতে গেলে তারা আপনার কাছ থেকে ব্যাপক একটা ফি নিবে। ওই ফিটা নেওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু কেটে পড়বে। অ্যাকচুয়ালি ওটা কোনো মাইনিং সিস্টেম না, ফোন দিয়ে বিটকয়েন মাইনিং সিস্টেম নাই। আমি কি বুঝাইতে পারছি? বিটকয়েন যদি আপনাকে মাইনিং করতে হয় তাহলে আপনাকে বিটকয়েন মেশিন সেট আপ করতে হবে, অথবা বিটকয়েন রিগ সেট আপ করতে হবে। বিভিন্নভাবে আছে, মানে মাইনিংয়ের জন্য একাধিক উপায় আছে, আপনি যেটা চুজ করতে পারেন নো প্রবলেম, আপনি করতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বিটকয়েন, এটা একটা মাইনার মেশিন, ঠিক আছে, টোটালি এটা বিটকয়েন মাইনিংয়ের জন্যই তৈরি করা হয়েছে। এরপরে বিটকয়েন মাইনিং আমি এখানে যদি সার্চ করি, সেট আপ লিখে দেখেন, মানে একটা বিগেস্ট সেট আপ কিন্তু আপনি পাবেন যদি আপনি বিটকয়েন মাইনিং করতে চান। এখানে একটা ভিডিও লিঙ্ক দেখতে পাচ্ছি। সো এই ভিডিওতে যাকে কথা বলতে দেখতে পাচ্ছেন, ঠিক পিছনে দেখেন এই যে রিগগুলা সেট আপ করেছে, টোটালি একটা বিটকয়েন মাইনিং উনি ওনার অফিসে সেট আপ করেছে আর কি। আপনি এভাবে সার্চ করলে অনেক কিছু দেখতে পারবেন। মানে মূল কথা যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো বিটকয়েন যদি আপনি মাইনিং করতে চান, ঠিক আছে, মোবাইলের কোনো অপশন নাই। এইখানে দেখেন ইমেজগুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে প্রত্যেকটা ইমেজে এখানে বিশেষ বিশেষ স্পেশাল রিগ সেট আপগুলো আছে। এর সর্বনিম্ন এই যে দেখেন কি বড় একটা সার্ভার, আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই যেখানে কিন্তু বিটকয়েনগুলো মাইনিং হচ্ছে। এই দেখতে পাচ্ছেন জেনারেটরস ফর বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো মাইনিং, এই যে ডেপকো পাওয়ার সিস্টেম, দেখতে পাচ্ছেন কি পরিমাণ একটা বড় সিস্টেম আছে। আপনি যদি ছোট পরিসরেও বিটকয়েন মাইনিংটা আপনি যদি করতে চান অরিজিনালি ভ্যালিডভাবে, তাহলেও এইখানে আপনার মিনিমাম 10 লক্ষ টাকার খরচ হবে। 10 লক্ষ টাকা থেকে শুরু করে 15 লক্ষ টাকা। বাংলাদেশে 1 নম্বরে বিটকয়েন মাইনিং কিন্তু বৈধ না। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের যে বিদ্যুৎ সিস্টেম বা বিদ্যুতের যে চার্জ বা বিদ্যুতের যে বিলটা আসে, তাহলে আপনি বিটকয়েন যেটা মাইনিং করবেন সেটা দিয়ে আপনি বিদ্যুৎ বিলটাই পরিশোধ করতে পারবেন না। এটা খুবই কস্টলি, এবং হচ্ছে মেইনটেনেন্সের জন্য আপনার কিন্তু প্রচুর পরিমাণ দক্ষতা থাকতে হবে। মাঝে মাঝে সেগুলো নষ্ট হয়ে যাবে, গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে, পুরো এসি রুম লাগবে আর কি, ঠিক আছে। যে এগুলো নিয়ে আমি সামনে আগাবো না। মূল যে বিষয়টা ছিল আমাদের আলোচনা ছিল আজকে হচ্ছে বিটকয়েন ভার্সেস পাইকয়েন। তো প্রথম নাম্বারেই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পাইকয়েন আপনি সিম্পলি আপনার ফোনের ভিতরে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি মাইনিং করতে পারতেছেন। বাট বিটকয়েনের ক্ষেত্রে যদি আপনি যান তাহলে 10 লাখ থেকে 15 লক্ষ টাকা খরচ করতে হবে, এবং আপনাকে আউট অফ বাংলাদেশে যাইতে হবে। বুঝাইতে পারছি? বাংলাদেশের বাইরে গিয়ে তারপরে আপনি এটা মাইনিং করতে পারবেন। আশা করা যায় বুঝাইতে পারছি। তো প্রথম নাম্বারে কিন্তু আমরা দেখতে পারলাম পাইকয়েনটা আমাদের জন্য কতটা সুযোগ সুবিধা নিয়ে আসছে মাইনিং করার জন্য, এবং টোটালি ফ্রি। ওকে, তো নাম্বার 1-এ কিন্তু আমরা পাইকে প্রাধান্য দিতে পারলাম। আসলে অ্যাকচুয়ালি পাইকয়েন ভার্সেস বিটকয়েন এটা হয় না, এটা তুলনা চলে না, কারণ একটা হচ্ছে রানিং গাড়ি আর একটা হচ্ছে গাড়ি কেবল তৈরি করা হচ্ছে। সুতরাং একটা রানিং গাড়ির সাথে কেবল যেই গাড়িটা তৈরি করা হচ্ছে এই দুইটার কম্প্যারিজন চলে না। তারপরও একটু আলোচনা করতেছি যাতে আপনাদের একটুখানি বুঝে আসে, কারণ আজকেই যদি দুইজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই থাকে, অথবা পাইকয়েন যদি ওভারঅল সব দিক থেকে জিতে যায়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে তাহলে ফিউচার কোথায় আসতেছে। এবং আপনার কাছে যদি পাই থাকে, আপনি যদি একজন পাই মাইনার হয়ে থাকেন, তাহলে আপনার ফিউচার কোথায় আসতেছে এটা আপনাকে বুঝতে সুবিধা হবে, এবং আশা করা যায় যে আপনার একটা মোটিভেশন তৈরি হবে, আপনার ভালো লাগবে। এই জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি আলোচনা করা। তো প্রথম নাম্বারে কিন্তু আমরা পাই কয়েনটাকে সবচাইতে আকর্ষণীয় পেয়েছি, কারণ এটা টোটালি সবার জন্যই ফ্রি। স্টার্ট মাইনিং পাই ক্রিপ্টোকারেন্সি টুডে উইথ আওয়ার ফ্রি এনার্জি লাইট মোবাইল অ্যাপ। ওকে, এই অ্যাপটা চালানোর জন্য, এই মাইনিং করার জন্য আপনাকে কোনো দক্ষতা মানে দক্ষ হইতে হবে না, কোনো এসি রুম লাগবে না, কিছুই লাগবে না, ঠিক আছে। জাস্ট আপনি মানে অ্যাপ্লিকেশনটা রান করবেন, অ্যাকাউন্টটা ওপেন করবেন, সেট করবেন, বাস। ওকে, গো। এবারে দেখেন আর একটা কথা এখানে পড়ছি, আমরা এরপরে চলে যাব অন্যান্য বিষয়গুলি নিয়ে। মাইনিং ক্রিপ্টো ইজ হার্ড। অরিজিনালি কেন বলতেছে এই কথা? কারণ আপনি যদি বিটকয়েন মাইনিং করতে চান অরিজিনালি সেটা কিন্তু হার্ড, সেটা কিন্তু কোনো ইজি জিনিস না।
সেকেন্ড, ইনভেস্টিং ইন ক্রিপ্টো ইজ রিস্কি। আপনারা জানেন, আপনি একটা কয়েন যদি আপনার অরিজিনাল স্টাডি না থাকে, আপনার যদি রিসার্চ না থাকে, তাহলে আপনি একটা কয়েন বাই করছেন, কিছুদিন পরে মার্কেট ডাউন চলে গেল, তার মানে এটা কিন্তু একটা রিস্কি। অর্থাৎ আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনার এটা রিস্কি হবে। দেখেন, কথা কিন্তু বেশি বলা লাগে না। তারা বলতেছে মাইনিং ক্রিপ্টো ইজ হার্ড, ইনভেস্টিং ইন ক্রিপ্টো ইজ রিস্কি। অর্থাৎ আপনি মাইনিং করবেন, সেটার জন্য অনেক টাকা লাগতেছে, আপনার ইনভেস্ট করবেন, সেটা কিন্তু আবার রিস্কি, আপনার ব্যালেন্সটা নাইও হয়ে যাইতে পারে। ওকে, টু মেনি অফ আস আর লেফট আউট অফ দ্য ক্রিপ্টোকারেন্সি রেভলিউশন। এখানে যেটা বলতেছে যে অনেক ইউজার ক্রিপ্টোকারেন্সিটাকেই ছেড়ে দিয়েছে লস খাওয়ার কারণে, বুঝাইতে পারছি। বাট এইখানে তারা যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে টোটালি ফ্রি। স্টার্ট মাইনিং পাই ক্রিপ্টোকারেন্সি টুডে উইথ আওয়ার ফ্রি এনার্জি লাইট মোবাইল অ্যাপ। বুঝতে পারলে তো ভাই এনাফ। অর্থাৎ এতগুলা সমস্যার মধ্যে একমাত্র পাই কয়েন, যেখানে আপনি কমপ্লিটলি ফ্রি, এখানে তো কোনো ইনভেস্ট নাই, এখানে কোনো স্ট্রং মাইনিং রিস্ক সেট আপ নাই, ঠিক আছে। টোটালি আপনার ফোন দিয়ে আপনি মাইনিং করতে পারতেছেন। আশা করছি বুঝাইতে পারছি। সুতরাং আমরা এই পর্বটা শেষ করব। অর্থাৎ আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম যে আসলে যদি আমরা মাইনিংয়ের ক্ষেত্রটা চিন্তা করি বিটকয়েন ভার্সেস পাই কয়েন, তাহলে অবশ্যই হাজার গুণে হচ্ছে পাই কয়েনটা বেটার। ওকে, সো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের যদি কয়েন মার্কেট ক্যাপ আমরা দেখি, তাহলে প্রত্যেকটা পাই কয়েনের ভ্যালু অলরেডি $87.60 করে চলতেছে, অর্থাৎ $87.60 আর কি। ওকে, $87 চলতেছে। এটা হচ্ছে IOUS এর প্রাইস। এই IOUSটা কি জিনিস, এটা নিয়ে আমার টোটালি একটা ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আপনি যদি এখন এই মুহূর্তে বলেন যে এইখানে যে প্রাইসটা দেখাচ্ছে এটা অরিজিনাল পাই না, আপনার কথা ভুল। আবার আপনি যদি বলেন যে এটা এই মুহূর্তে অরিজিনাল পাই, আপনার কথাও ভুল। আমি কি বুঝাইতে পারছি? IOUSটা হচ্ছে একটা মাঝামাঝি, জাস্ট হচ্ছে এটাকে আপনার অরিজিনাল পাই ধরতে হবে। শুধুমাত্র এই দুইটার মধ্যে একটা ব্রিজ তৈরি হবে, আর সেই ব্রিজটাকে কি বলে, সেটা হচ্ছে পাই মেইননেট, যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি। অলরেডি পায়ের মেইননেট কিন্তু অ্যাক্টিভেট অবস্থায় আছে, আমরা একটা পাই থেকে আর একটা পাই ট্রানজ্যাকশন করতে পারতেছি। শুধুমাত্র আমরা বাহিরে ট্রান্সফার করতে পারতেছি না, কোনো এক্সচেঞ্জে ট্রান্সফার করতে পারতেছি না, জাস্ট হচ্ছে এই বিষয়টা। তো মনে করেন এইখানে অরিজিনাল পায়ের ওয়ালেটটা আমরা ইউজ করতেছি, আর এইখানে হচ্ছে এই পাইটা, এই কয়েন মার্কেট ক্যাপের পাই, মাঝখানে হচ্ছে ফাঁকা, কোনো সেতু নাই, জাস্ট হচ্ছে ওই পদ্মা সেতুর মতো মাঝে একটা সেতু হবে। যখনই সেতুটা হয়ে যাবে এই পাইটাই অরিজিনাল পাই হিসেবে অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি কি বোঝাইতে পারছি? আমি এর আগেও অনেক আলোচনা করছি, সুতরাং আপনারা পূর্বের ভিডিওগুলো একটুখানি দেখে নিতে পারেন। সুতরাং আমরা বলতেই পারি যে এই মুহূর্তে একটা পায়ের ভ্যালু কয়েন মার্কেট ক্যাপে, যেটাতে বাইসেল হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জে, ঠিক আছে, এবং সেটা হচ্ছে 87 পয়েন্ট, অলরেডি $87 করে দেখতে পাচ্ছেন। এটা $90 ক্রস করেছিল, ঠিক আছে। আগেরটা তো বলবো না, অল টাইম হাই $300 প্লাস, ঠিক আছে। এই মুহূর্তে এটা কিন্তু কমতে কমতে প্রায় $15 চলে আসছিল। সেই $15 থেকে আবার যেহেতু ডিসেম্বর কাছায় আসছে, এইভাবে উঠতে উঠতে কিন্তু এই পর্যন্ত চলে আসছে। আমার কথা, লিস্টিং হওয়ার পরে যখন এই পায়ের পদ্মা সেতুটা হয়ে যাবে মাঝখানে, তখন এই 87 কি দরকার আছে ভাই? 87-ও দরকার নাই। যদি $20 করেও থাকে, তারপরে এভরি মাইনার্স যাদের অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, আমার মনে হয় যে প্রত্যেকেই হ্যাপি, ঠিক আছে। যার কাছে বেশি না, মাত্র দেখা গেছে যে হয়তো 500টা পাই আছে, তো 500টা পাইও যদি আপনি $20 করে হিসাব করেন, আমি এখানে 500 গুণ 20 দিলাম, দেখা যাক কত হয়, তাহলেও $10,000। $10,000কে এবার আপনি বাংলায় এই মুহূর্তে হচ্ছে 126 করে আমরা হিসাব করি, 12,60,000 টাকা। যদি অনলি 500 পাই থাকে এবং আপনার $20 করে প্রাইস হয়, আর যদি কায়দা করে আপনার এইখানে $50 দেখেন, তাহলে তো ভাই কথাই নেই। আমি একটু রিমেম্বার করিয়ে দিই, আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলেছিলাম পাই প্রাইস প্রেডিকশনের একটা ভিডিওতে, যে পাই যখন লিস্টিং হবে তখন কিন্তু প্রাইস হাই থাকবে। হ্যাঁ, এটা একটা সেল প্রেশার হবে এবং আস্তে আস্তে এটা কিন্তু ডাউন হবে, এবং ডাউন হওয়ার পরেও আমার মনে হয় যে $5 $10 এটা থাকবেই, ঠিক আছে, স্বাভাবিক। কারণ কিছু কারণ আছে ভাই, এই যে কথাই তো কথা চলে আসে। আচ্ছা চলুন আমরা আমাদের পরবর্তী প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে এখন পপুলারিটি নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি পপুলারিটি কিন্তু বিশাল ব্যাপার, কারণ যেই জিনিসের জনপ্রিয়তা বেশি, ঠিক আছে, সেই জিনিসটাই কিন্তু মার্কেটে থাকবে এবং সেই জিনিসটাই কিন্তু সেইভাবে চলবে। তো পাই হচ্ছে একটা গ্লোবাল পপুলারিটি একটা কয়েন, ঠিক আছে, মানে সারা বিশ্বের মধ্যে এই যত প্রকার ইউজার আছে তারা কিন্তু টোটাল এটা যখন ফ্রিতে মাইনিং করতেছে, শুধু মাইনিং চলতেছে না এখন, এটা না, এটা অলরেডি অফিসিয়ালি এইটা দিয়ে বিভিন্ন প্রকার বাইসেল হচ্ছে, শপিং মলে তারা পেমেন্ট করতেছে, বিভিন্ন প্রোডাক্টগুলো পারচেস করা যাচ্ছে, কেনা যাচ্ছে, ঠিক আছে। আপনি পোশাক কিনবেন, হোটেলে খাবেন, হোটেলে থাকবেন, এভরিথিং ইউজ করা যাচ্ছে এই পাই কয়েনটাকে ব্যবহার করে, আনঅফিসিয়ালি তাও। আর যখন এটা অফিসিয়ালি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির মধ্যে এটার সাথে যখন একটা সেতু তৈরি হয়ে যাবে, তখন এটার ইউজ কেসটা কী পরিমাণ বাড়বে সেটা আপনি একটাবার চিন্তা করতে পারেন, আশা করি, ঠিক আছে। তো চলুন এবারে হচ্ছে একটুখানি পপুলারিটিটা দেখাই, যে
আসলে বিটকয়েনের পপুলারিটি কতটা এবং পাই কয়েনের পপুলারিটি কতটা। দেখেন পপুলারিটিটা সবচাইতে বড় নির্ভর করে হচ্ছে ভালোবাসলেই তো হবে না, আমার কাছেও থাকা লাগবে নাকি, ভালোবাসলেই তো আর হবে না। পপুলারিটি কী জিনিস সেটা কিন্তু আমি আপনাদেরকে আলোচনা করেছি। কিছুদিন আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভোটে জয়লাভ করেছে। এখন ওইখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল, বাট ফাইনালি পপুলারিটি যার বেশি ছিল ডোনাল্ড ট্রাম্প, সেই কিন্তু কি হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট এই মুহূর্তে হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে ভাই পপুলারিটি। যদি আপনার কাছে পপুলারিটিটা বেশি থাকে তাহলে আপনাকে ঠেকায় রাখবে এরকম কোনো অপশন কিন্তু আসলে নাই। ওকে, সো বন্ধুরা পপুলারিটি নিয়ে একটা কথা মনে পড়ে গেল, পেপালের কথা আর কি। আপনারা পেপাল চিনেন না এরকম লোক আমার মনে হয় খুব কমই আছেন। যদি আপনি একেবারে নতুন না হয়ে থাকেন তাহলে অলরেডি আপনি পেপাল চিনেন। সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা পেমেন্ট সোর্স হিসাবে ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকার যে টপ লেভেল ওয়েবসাইটগুলো আছে সারা ওয়ার্ল্ডে, ইভেন আপনি কোনো শপিং করতে যাবেন যেখানে হচ্ছে পেপালের কিউআর কোড থাকবে, আপনি এইগুলোর মাধ্যমে লেনদেন করে সারা ওয়ার্ল্ডে এটা ইউজ হচ্ছে, সারা ওয়ার্ল্ডে। শুধুমাত্র আমাদের বাংলাদেশে এটা এখনও আনে নাই, মানে আসে নাই বলবো না, কারণ তাদের এত ঠেকা পড়ে নাই যে বাংলাদেশে সাইডে এসে একটা করে দেবে, ঠিক আছে। তো আমাদের এইখান থেকে যদি আগ্রহ না থাকে তাহলে তাদের এত ঠেকা পড়ে নাই যে তারা বাংলাদেশে এগুলো আনবে। এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমরা যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করি সেই পুরনো ইউজার আমরা জানি যে আমরা কতটা আশা করেছিলাম পেপাল যেন আমাদের বাংলাদেশে আসে। বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে থাকা লোকজন বিভিন্ন বুজুং বাজুং আমাদেরকে বোঝাইছে, বসে বসে আরামে টাকা খাইছে, এটা হচ্ছে বাংলা কথা, ঠিক আছে। বাট কাজের কাজ তারা কিছুই করে নাই। ওকে, একজন ফ্রিল্যান্সার আমরা যখন শুরু করেছি, আমরা যে কত কষ্ট করে ফ্রিল্যান্সিং করেছি বা ডলারটাকে দেশে এনেছি, ঠিক আছে, তো এটা আসলে বলার অপেক্ষা রাখে না, মূল কথাই চলে যাই। তো এই পেপাল আপনি যদি গ্লোবাল ইউজার তাদের সংখ্যাটা একটু জানতে চান আমি আপনাদের একটু দেখাই। তো এই পেপালের যদি আপনি ইউজার সংখ্যাটা দেখেন, এই যে টোটাল নাম্বার অফ পেপাল ইউজার্স, আমি যা দেখাচ্ছি প্রুফ সহকারে, আপনি নিজে সার্চ করবেন। পেপাল হ্যাজ, দেখতে পাচ্ছেন 426 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। ভাই বাড়ির কাছের কথা, 426 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স, তার মানে অ্যাক্টিভ ইউজার্স, নন অ্যাক্টিভের কথা বলে নাই, যারা তাদের ওয়ালেট ভেরিফাইড রয়েছে এবং তারা অলরেডি লেনদেন করতেছে। এবং এই হিসাবটাও হচ্ছে 2023 সালের হিসাব, 2024-এর হিসাব কিন্তু এইটা না, 2024 আরও বড় ফিগার হবে। তো যাই হোক আমি 2023 সালেরটাই নিলাম। তো 426 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স হচ্ছে যারা সরাসরি এই পেপাল ওয়ালেটটাকে ইউজ করতেছে এবং এইটা দিয়ে পেমেন্টের কাজবাজগুলো করতেছে। ওকে, এবার আসেন, আমরা কিন্তু পপুলারিটিতে আলোচনায় ছিলাম যে আসলে পপুলারিটি কী, কারণ এখানে আমরা দেখলাম যে 426 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স, তার মানে এটা কতটা পপুলার আপনি কিন্তু একটুখানি আন্দাজ করতে পারতেছেন যে এইটাকে ব্যবহার করে তারা লেনদেন করতেছে এবং অনলি অন সেটা হচ্ছে ডলারের মাধ্যমে। ওকে, বাট এখন আমরা একটু আসি এই মুহূর্তে আপনি যদি একটু ফলো করেন, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের এই মুহূর্তে ইউজার দেখেন যারা হচ্ছে সরাসরি মাইনার। অ্যাজ অফ অক্টোবর 2024 দ্য পাই নেটওয়ার্ক হ্যাজ ওভার 60 মিলিয়ন ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড। আমরা বলেছি একটা জিনিস আগেই, সেটা হলো পাই এই মুহূর্তে একটা বিল্ডিং হচ্ছে, একটা গাড়ি। আর যদি আমরা পেপালের কথা বলি এটা একটা রানিং গাড়ি, ঠিক আছে। যদি আমরা বিটকয়েনের কথা বলি এটা একটা রানিং গাড়ি। তো আমরা এমন একটা জিনিসের সাথে তুলনা দিচ্ছি যেটা তৈরি হচ্ছে, এটা এখনও তৈরি হয় নাই। তো যেটা এখনও তৈরি হয় নাই, তৈরি না হওয়া অবস্থাতেই যদি আপনি ফলো করেন, এইখানে 60 মিলিয়ন ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড অলরেডি এটার সাথে অ্যাক্টিভ। আসলে অ্যাক্টিভ তো আরও অনেক লোক বেশি, এমনও লোক আছে যারা মাইনিং করে নাই, মাইনিং মিস করেছে, তারা জাস্ট অপেক্ষায় আছে কখন অরিজিনাল পাইটা আসবে, তারা বিভিন্ন এক্সচেঞ্জ থেকে সেগুলোকে কিনবে এবং মোটা দাগের একটা হোল্ডিং রাখবে। আমার মনে হয় বোঝাইতে পারছি। ওকে, সো বন্ধুরা আবার একটু হাইলাইট করি, পেপাল 426 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার্স এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, পাই নেটওয়ার্ক 60 মিলিয়ন ইউজার্স এই মুহূর্তে ওয়ার্ল্ড ওয়াইড যারা অ্যাক্টিভ অবস্থায় আছে, রানিং আছে। ওকে, এবারে আসেন টোটাল ক্রিপ্টোকারেন্সিতে কতগুলো লোক আছে। ক্রিপ্টোকারেন্সি ওনারশিপ বাই কান্ট্রি দেখতে পাচ্ছেন এখানে 560 মিলিয়ন ক্রিপ্টো ওনার্স ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট অন 2023-এর ডাটা। তো 2024 হিসাব করা হয় না, 2023 অনুসারেও 560 মিলিয়ন ক্রিপ্টো ইউজার্স আছে সারা ওয়ার্ল্ডে। আমি একটু আবারও ব্যাক নিয়ে যাব, কত, 560। এবারে তাকান কত আছে, 426 মিলিয়ন। তার মানে শুধুমাত্র ডলারের ইউজার বা ডলার পে করে এরকম ইউজারের সংখ্যা 426 মিলিয়ন। ভালো করে আমার হিসাবটা নিয়ে নিন, ঠিক আছে, কারণ এরকম একটা ভিডিও বানাইতে কিন্তু ভাই রিসার্চ করতে হয়। এবারে ফলো করেন, 560 মিলিয়ন ক্রিপ্টো ইউজার্স আছে। তার মানে আমরা ওইখানে দেখলাম যে নর্মাল ডলার পেমেন্টের জায়গার চাইতেও বেশি পরিমাণ, কারণ এখানে 426 আর এইখানে হচ্ছে 560 মিলিয়ন ক্রিপ্টো ইউজার্স আছে। সুতরাং এটা যখন এস্টাবলিশমেন্ট হয়ে যাবে তাহলে একজন লোক চাইবে অরিজিনালি ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করার জন্য। আমি কি বুঝাইতে পারছি? তার মানে যদি ক্রিপ্টোর দিকে তাকাই তাহলে অলরেডি ক্রিপ্টো কিন্তু জয়লাভ করে আছে, কারণ 560 মিলিয়ন ইউজার সারা ওয়ার্ল্ডে ক্রিপ্টোর সাথে জড়িত। তার মানে ক্রিপ্টোর ফিউচারটা আপনি এবার একটুখানি বুঝে নেন।
তো এবারে চলুন আমরা তো দেখলাম জনপ্রিয়তা, টোটাল ইউজার দেখলাম যারা ক্রিপ্টোতে কাজ করে। অ্যাকচুয়ালি বিটকয়েনে কারা কারা এই মুহূর্তে আছে সেটাও আমরা একটু দেখে নিই। হাউ মেনি পিপল হোল্ড অ্যান্ড ইউজ বিটকয়েন ইন 2024। আপনি যদি আর্টিকেলটা পড়েন, আমি বেশি একটা পড়বো না, নিচে চলে আসবো, মূল জিনিসটাকে হাইলাইট করব, ঠিক আছে। এইখানে একটা জিনিস ফলো করেন, নাম্বার অফ বিটকয়েন ওনার্স অ্যাট 23, এটা হচ্ছে 2023-এর হিসাব অনুযায়ী। দ্য নাম্বার অফ বিটকয়েন ওনার্স, অর্থাৎ যাদের কাছে বিটকয়েন আছে বা বিটকয়েনের মালিক আছে, এরকম ইউজারের সংখ্যা হচ্ছে 23.1 মিলিয়ন। ভাই একটুখানি আবারও ব্যাকে নিয়ে যাব, আর সেটা হচ্ছে পায়ের কাছে। এই মুহূর্তে পায়ের যে গাড়িটা এখনও তৈরিও হয় নাই, যে গাড়িটা এখনও চলা শুরু করে নাই, তারপরও সেইখানে এই মুহূর্তে হোল্ডার্স আছে কত, 60 মিলিয়ন। বাট যেই গাড়ি রানিং গাড়ি, একটা টপ লেভেল যাকে কিং বলা হয় ক্রিপ্টোকারেন্সি, তো তার গাড়ি হচ্ছে 23.1 মিলিয়ন। এটা হচ্ছে 2023, এখানে 32.9 মিলিয়ন, মানে এক্সপেক্টেড একটা মাঝামাঝি ধারণা করেছে। ফাইনালি তারা একটা হিসাব দিয়েছে যে সাজেস্টিং দ্য নাম্বার অফ, ঠিক আছে, অফ বিটকয়েন হোল্ডার্স ওয়াজ বিটুইন 81 মিলিয়ন থেকে 130.4 মিলিয়ন। এটা হচ্ছে ফাইনাল একটা হিসাব দিয়েছে ভবিষ্যতের জন্য, ওকে। অর্থাৎ 2024 সালে এরকম একটা সংখ্যা আসতে পারে। মূল সংখ্যাটা হচ্ছে 23 সালে ছিল কত, 23.1 মিলিয়ন থেকে 32.9 মিলিয়ন। বাট 24-এর জন্য তারা একটা ধারণা দিয়েছে যে এক্সপেক্টেড নাম্বারস হচ্ছে 81 থেকে মিলিয়ন থেকে 130 মিলিয়ন। এবার আমরা আবারও একবার ব্যাকে যেতে পারি পায়ের কাছে, ঠিক আছে। তো দেখেন 60 মিলিয়ন, যেই গাড়িটা এখনও চালুও হয় নাই, সেই গাড়িতে অলরেডি 60 মিলিয়ন ইউজার্স কিন্তু বসবাস করতেছে এবং হোল্ডার্স থাকতেছে। তো ওভারঅল একটা রানিং গাড়ি এবং কিং, যাকে ক্রিপ্টোকারেন্সির কিং বলা হয়, যদি তার সাথে আমরা তুলনা করি অ্যাকচুয়ালি, তাহলে অবশ্যই এখানেও আপনি মানে বুঝতে পারতেছেন যে এখানে জয়লাভ কে করে আছে। এটা আমার মুখের কথা না, যদিও সংখ্যায় দেখা যাচ্ছে 81, কারণ তার জন্ম হয়েছে কবে এবং তিনি হচ্ছে পুরা ক্রিপ্টোকারেন্সির কিং। তো তার অবস্থা যদি 81.7 মিলিয়ন থাকে এক্সপেক্টেড ধারণা 2024 সালে, সেখানে আপনি পাইকে যদি 60 মিলিয়ন অলরেডি অ্যাক্টিভ অবস্থায় পান, তাহলে র্যাঙ্ক কাকে বেশি দিবেন, এটা আপনি জাস্ট হিসাব করে নেন, ওকে। তো এই দিক থেকে যদি আমরা চাকাই, তাহলেও দেখলাম যে এই মুহূর্তে পপুলারিটি কিন্তু সবচাইতে বেশি পায়ের, কারণ এই গাড়িটা এখনও তৈরিই হয় নাই, গাড়িটা আসছে সবে মাত্র, এখনও অপরিপক্ক একটা ফল, মানে এখন এই ফলটা পাকে নাই। তো আমরা সেই অপরিপক্ক ফলটাকে আমরা একটা পাকা ফল এবং ক্রিপ্টোকারেন্সির যে কিং আছে বিটকয়েন, তার সাথে তুলনা করতেছি। তো সেইখানে যদি তাকাই, এখানে অলরেডি 60 দেখাচ্ছে, ওকে। আর এইখানে কিন্তু আমরা পেলাম কত, 81। তার মানে ওভারঅল আপনি চিন্তা করেন, তাহলে আপনি র্যাঙ্কিং কাকে দিবেন, এটা আপনি নিজে বুঝে নেন যে আসলে ফিউচার কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। অনেকে তো আমরা বলে ফেলি ঠাস করে যে আসলে বিটকয়েনের চাইতে ভালো করবে, আবার অনেকে মানতেই চায় না, হাসতে হাসতে ঘোরাঘুরি খাই যে কার সাথে কিসের তুলনা দিল। আর আজকে হচ্ছে আমি লাইভ দেখাচ্ছি আপনাদের যে অরিজিনালি তুলনা চলে কিনা বা কিভাবে কি চলে, আমি এগুলো প্রুফ দেখাচ্ছি, এগুলো আপনি নিজে সার্চ করে দেখে নিতে পারেন। আমি যে এখানে মানে গ্রাফ করে আইকিএস হক করে আপনাদের বোঝাচ্ছি, এরকম কোনো কিছু না, ওকে। সো বন্ধুরা, এবারে পপুলারিটির লাস্ট কথা শোনেন, লাস্ট কথা শুনলে আপনাদের আরও ভালো লাগবে, ঠিক আছে। এই পপুলারিটি যা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি যদি পাই নেটওয়ার্কের মেইন নেটটা অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেট হওয়ার সাথে এইখানে 600 না, এইখানে দেখবেন 300 থেকে 500। এক কথায় সারা ক্রিপ্টোকারেন্সির যে হিসাবটা আমরা পাইলাম ওয়ার্ল্ড ওয়াইড কতটুকু পেয়েছি, আমি আবারও একবার দেখাই, 560 মিলিয়ন ইউজার। আপনি ধরে নিতে পারেন যে 500 মিলিয়ন ক্রিপ্টো ইউজার্স অলরেডি এটার পপুলারিটিতে চলে আসবে। অর্থাৎ এখানে 60 মিলিয়ন দেখতেছেন, এখানে 600 মিলিয়নের উপরে চলে আসবে শুধুমাত্র পাই কয়েনের পপুলারিটি এবং ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড। তো ঠিক আছে, আমার কথা এত ধরা দরকার নাই, আপনি 500 মিলিয়ন ধরেন। তো 500 মিলিয়ন ইউজার্স যদি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্টিভেট হয়ে যায় পাই নেটওয়ার্কের সাথে, তাহলে এইখানে বিটকয়েনের যে ইউজার্স আছে মাত্র 81 মিলিয়ন থেকে 130 মিলিয়ন, আমার কথা ধরেন 200 মিলিয়ন, তাহলে 200 মিলিয়ন ইউজার্স যদি পপুলারিটিতে বিটকয়েনের কাছে থাকে, আর যদি 500 মিলিয়ন ইউজার যদি পাই কয়েনের সাথে থাকে, এইবার আপনি ফিউচার ভেবে নেন, আমার এইখানে কিছু বলার নাই। এখন জানি কিছু লোক আবার এখানে প্রশ্ন করে ফেলতে পারেন যে কিভাবে সম্ভব, 500 মিলিয়ন ইউজার্স কিভাবে সম্ভব, কিভাবে হবে। এটার কিছু রিজন আছে, সংক্ষিপ্ত কিছু রিজন আপনাদের দিয়ে দেব। অন্যতম রিজন হচ্ছে ইউজ কেস। তো প্রথমে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। এই মুহূর্তে বিটকয়েন মনে করেন $98,473 এক একটা বিটকয়েনের প্রাইস চলতেছে। এখন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকেই কারণ আপনাদের তো আর জোরে বলতে হবে না, আপনারা নিজেরা হিসাব করেন। এই মুহূর্তে যদি আমার টেলিগ্রামে আর্নিং স্টার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, তো এখানে আলহামদুলিল্লাহ 19,601 জন সাবস্ক্রাইবার্স আছে। এই 19,000-এর মধ্যে আপনি নিজে চিন্তা করেন, এই 19,000-এর মধ্যে মানে 100 লোকের কাছে বিটকয়েন আছে কিনা আপনি আমাকে বলেন। 100 লোকের কাছেও বিটকয়েন নাই। তাহলে 19,000-এর মধ্যে ভাই 19,600 জন, তো 19,600 জন ইউজারের মধ্যে যদি 100 জনের কাছেও বিটকয়েন না থাকে, তাহলে আপনি পপুলারিটির কি চিন্তা করতেছেন। বাট এই 19,000-এর মধ্যে দেখা যাবে কমসে কম 10,000 লোকের কাছে পাই কয়েন আছে।
কমসে কম 10,000 লোকের কাছে কি আছে, পাই কয়েন আছে। এবং তারা হয়তো পাই কয়েন দেখা গেছে আনঅফিসিয়ালি যতটুকু আছে ট্রেড করার, বাই সেল করার করতেছে। বাট বিটকয়েনের দিকে তারা ভুলেও যাচ্ছে না। কেন যাচ্ছে না ভাই? তার অন্যতম একটা রিজন হচ্ছে এটার প্রাইস। ওকে, আমাদের মধ্যে ম্যাক্সিমাম ইউজার আমরা শুধু বিটকয়েনের প্রাইস দেখি, মুভমেন্টটা দেখি, যাতে অন্যান্য মার্কেট প্লেসে ট্রেডিংগুলো করতে পারে, যে বিটকয়েন এই মুহূর্তে উপরে যাচ্ছে নাকি নিচে আসতেছে, কারেকশনে আসতে পারে না কেমনি কি। কারণ এইগুলোর উপর ভিত্তি করে মার্কেট খানিকটা উঠানামা করে। এই জন্য আমরা ম্যাক্সিমাম ইউজার আমরা কি শুধু প্রাইস দেখি, বাট আসলে কেনার সাহস আমাদের হয় না। কথা কি ভুল বললাম না মিথ্যা বললাম? আপনি মিলান, আমার যারা ইউজার আছে তার মধ্যে কয়জনের কাছে বিটকয়েন আছে? আপনার কাছে আছে? নাই। আমার কাছে আছে, আমার কাছেও নাই, চায়নাও নাই। ঠিক আছে, যদি বলেন $100 বিটকয়েন, তাও নাই। $100 কিনে তো ভাই কাজ হবে না। $98,000 যে জিনিস আপনি $100 কিনে কি কাম করবেন? কিছুই হবে না। ও যদি আরও $2,000 উপরে চলে যায়, তারপর আপনার কাছে ওইখানে বাড়বে মাত্র 10 টাকা। তো এই 10 টাকা দিয়ে তো আপনার কাম নাই। তো এই জন্য আমরা মাঝে মাঝে ছোটোখাটো কিছু প্রাইস খুঁজি, যেটা থেকে দেখা গেছে অল্প একটু বাড়িয়ে দিলে একটা প্রফিট হবে, এরকম কোনো কিছু। তাহলে বি কেয়ারফুল, ভালো করে শুনে নেন। বিটকয়েন এই প্রাইস হওয়ার কারণে সারা ওয়ার্ল্ডে যে 560 মিলিয়ন না কতজন দেখলেন, আমি আবারও একটু দেখাই, 560 মিলিয়ন ক্রিপ্টো ইউজার্স যেখানে আছে, তার মধ্যে মাত্র 80 মিলিয়ন হোল্ডার্স কী করতেছে? বিটকয়েনকে হোল্ড করতেছে। অলরেডি কিন্তু আমি হিসাব আপনাদেরকে দেখাইছি এই জায়গা, ঠিক আছে, যে এর মধ্যে মাত্র 81.7 মিলিয়ন ইউজার কী করতেছে? বিটকয়েনকে হোল্ড করতেছে। তাহলে 560 মিলিয়ন, এখান থেকে আপনি 81 মাইনাস করে দেন। তো 81 মাইনাস করার পরে তার মানে 479 মিলিয়ন ইউজার্স কিন্তু বিটকয়েনের সাথে নাই। যদিও ক্রিপ্টোতে আছে, কিন্তু কিসের সাথে নাই? বিটকয়েনের সাথে নাই। এইবারে ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আমি বলেছি যে আজকে আলোচনা থেকে আমি কিন্তু একটু মশলা দিচ্ছি, আপনাকে একটুখানি হিসাব করতে হবে। তো 560 মিলিয়ন সারা ওয়ার্ল্ডে যদি ক্রিপ্টো ইউজার্স থাকে, তাদের মধ্যে মাত্র 81 মিলিয়ন ইউজারের কাছে হচ্ছে বিটকয়েন আছে। তাহলে 479 জনের কাছে কি নাই? বিটকয়েন নাই। বুঝাইতে পারছি ভাই? ভালো করে বুঝে নেন জিনিসটা। আপনি যদি বুঝেন তাহলে আপনি বুঝবেন যে আসলে ঘটনা কোন দিকে হতে যাচ্ছে। তাহলে আমি একটু আগে একটা হিসাব দিয়েছিলাম যে পপুলারিটির দিক থেকে, কারণ এইখানে একটা বিটকয়েনের মালিক হওয়াটা কিন্তু চারটাখানি কথা না। এক নম্বরে যদি আপনি কিনে মালিক হতে চান, তাহলে $98,000 দিয়ে আপনাকে কিনতে হবে। ভাই এরকম কে আছে? $1,000-2,000 কয়জনের কাছে আছে? ভাই নাই, ঠিক আছে। কারণ ওই বড় বড় বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, এগুলো তো কম, সংখ্যায় কম। এই বিটকয়েনের হোল্ডার্স আছে শুধুমাত্র বড় বড় কোম্পানি, বড় বড় শিল্পপতি, তারপরে শুধুমাত্র ধনীরা, তাও যারা জানে বা বুঝে তারা। নর্মাল কোনো ইউজার কিন্তু বিটকয়েনের সাথে নাই। জাস্ট হচ্ছে আমরা প্রাইস দেখি এবং সেটার মুভমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা অন্য কিছু কী করি? বাই সেল করি, কেনাকাটা করি, এরকম কিছু। ওকে, তার মানে এইখানে দেখতে পাচ্ছি আমরা এত ইউজার ওয়ার্ল্ড ওয়াইড থাকার পরেও 479 মিলিয়ন ইউজার্স বিটকয়েনের সাথে নাই বা অ্যাক্টিভ হোল্ডার্স কিন্তু না। সেইখানে পায়ের যেই বিষয়টা, কারণ আপনি খুব সহজে পাচ্ছেন, এই মুহূর্তে টোটালি ফ্রিতে পাচ্ছেন। একটা বিটকয়েন কিনতে গেলে $98,000, আর আপনি একটা পাই কয়েন কিনতে যাচ্ছেন টোটালি ফ্রি। একটা বিটকয়েন মাইনিং করতে গেলে আপনার 10 লাখ থেকে 15 লাখ 20 লাখ টাকা খরচ করতে হচ্ছে। সেইখানে এটা টোটালি হাতে থাকা ছোট্ট একটা, মানে আপনি যদি 2,000 টাকা দিয়ে একটা পুরনো ফোনও কেনেন, তারপরও সেই ফোনটা দিয়ে আপনি কিন্তু পাই কয়েন মাইনিং করতে পারতেছেন। তার মানে সব দিক থেকে বিচার বিবেচনা করলে পপুলারিটি কে পাবে এবার আপনি বলেন? অলরেডি কিন্তু 479 মিলিয়ন ইউজার্স কিন্তু এটার সাথে নাই। ওকে, কারণ এটা ইউজ করতে পারতেছে না, এটা কেনার মতো সাধ্য অনেকের নাই, যে কারণে আমরা সবাই এটাকে দেখি আর হচ্ছে জাস্ট এমনি প্রাইসটা দেখি, এতটুকুই। ওকে, এবার আরেকটা জিনিস দেখেন, ইউজ কেস খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইউজ কেস কাকে বলে? যেই জিনিসটার আপনি যত বেশি ইউজ করতে পারবেন, ঠিক আছে, আপনার যত বেশি কাজে লাগবে, সেই জিনিসটাকেই হচ্ছে আপনি বেশি প্রাধান্য দিবেন। ঠিক আছে, বিটকয়েন সর্বোচ্চ আমাদের কাজে লাগে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে প্রাইস দেখতে। আর কোনো কাজে লাগে? আর কোনো কাজে আমাদের লাগে না বিটকয়েন। ঠিক আছে, ইভেন আপনি একটা জায়গায় পাঠাবেন, আমরা যখন ট্রান্সফার করেছি আপনারা জানেন, দেখেন কত দিক থেকে সমস্যা। আমরা কিন্তু আজকে আলোচনা করতেছি বিটকয়েন ভার্সেস পাই কয়েন নিয়ে। তো এইখানকার আলোচনাতেও আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম যে একটা বিটকয়েনের মালিক হওয়াটা কিন্তু খুবই টাফ, আপনি হতে পারবেন না। বাট আপনি অনেকগুলি পাই কয়েনের মালিক এখন হতে পারবেন, তা উইদাউট ক্যাশ। ঠিক আছে, টোটালি ফ্রিতে এবং সিম্পলি মাইনিং করে। তো এইখানে আপনার কাছে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বের সকলের কাছে খুব সহজভাবে কিন্তু বিটকয়েন পৌঁছাচ্ছে না, খুব সহজভাবে পৌঁছাচ্ছে কি? সেটা হচ্ছে পাই কয়েন। ইভেন এই কারণে কিন্তু পায়ের হোল্ডার্স যখন ফাইনালি আমরা দেখতে পারবো, তখন দেখবো যেটা 500 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, এটা কোনো ব্যাপারই না। আর যদি ছাড়িয়ে যায়, তখন কিন্তু পপুলারিটি অবশ্যই বিটকয়েনের চাইতে পাই কয়েনের বেশি হবে। আমি কিন্তু প্রুফ করে দিয়েছি যে অলরেডি যতই ওর প্রাইস থাকুক না কেন, বাট প্রাইস থাকলেই তো ভাই হবে না। ঠিক আছে, কিন্তু আমি ওইখানে আদৌ কখনো পৌঁছাতে পারবো না। কিন্তু একটা জায়গায় মানে কথা প্রসঙ্গে আলোচনাটা চলে আসলো, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি। মনে করেন আপনি মাছ বাজারে গিয়েছেন, যেখানে বিভিন্ন প্রকারের মাছ আছে। এক একটা মাছ দেখা গেল 200 টাকা কেজি থেকে শুরু করে মোটামুটি হয়তো আপনার মনে করেন 2,000 টাকা কেজি আছে। একটা পুরা মাছের আড়তে আপনি গিয়েছেন বা মাছের আপনি মার্কেটে গিয়েছেন। এখন সেই মাছের মার্কেটে মনে করেন একজন লোক হীরা নিয়ে বসে রয়েছে, রেড ডায়মন্ড বা ব্ল্যাক ডায়মন্ড।
যেটার প্রতিটার পিস হচ্ছে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা। আপনি বলেন ওইখানে মাছ কিনতে গিয়ে, ওইখানে মাছ কেনার পার্টি আছে, মনে করেন 1 লক্ষ লোক আছে, আপনি 1000 লোক ধরেন যারা মাছ কিনতে গিয়েছিল ওই মার্কেটে, তো ওই 1000-এর মধ্যে কয়টা লোক ওই ব্ল্যাক ডায়মন্ডটা কিনে বাড়ি আসবে আপনি আমাকে বলেন? অরিজিনালি কেউ না, সবাই মাছ কিনে নিয়েই বাড়ি আসবে। আর যদি অরিজিনালি সবাই মাছ কিনে নিয়েই বাড়ি আসে, তাহলে ওই যে দোকানটা ব্ল্যাক ডায়মন্ডওয়ালা দিয়েছিল ওই মাছ বাজারে, সে কি বেশি দিন টিকতে পারবে? অ্যাকচুয়ালি বেশি দিন টিকতে পারবে না। হ্যাঁ, ব্ল্যাক ডায়মন্ডের দাম কমে যাবে, আমি এটা কিন্তু বলতেছি না, বাট তার ইউজ কেসটা কমে যাবে, তার ব্যবহারটা কমে যাবে, কারণ তাকে ভাই ধরা যাচ্ছে না, তাকে ছোঁয়া যাচ্ছে না। তো আশা করছি এই দিক থেকে আপনারা যদি বোঝেন, তাহলে বিটকয়েনের চাইতে পাই কয়েনের ইউজ কেসটা সবচাইতে বেশি। আপনি এখন গ্লোবালি সার্চ দেন, বিটকয়েন দিয়ে আপনি কয়টা জায়গায় কেনাকাটা করতে পারবেন অনলাইন শপিংয়ে। আপনি বিশেষ বিশেষ বড় বড় কিছু প্ল্যাটফর্মে হয়তো শুধুমাত্র এই বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবেন, যেরকম ডোমেইন, হোস্টিং এবং বড় বড় কিছু কোম্পানি বিটকয়েন দিয়ে পেমেন্ট করে থাকে। বাট গ্লোবালি আপনি যদি চিন্তা করেন, ছোটোখাটো একটা হোটেলে গিয়েছেন, 200 টাকা বিল হয়েছে, আপনি বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে পারবেন? পারবেন না। বাট অলরেডি স্টার্টেড, আপনি পাই কয়েন দিয়ে পেমেন্ট করতে পারবেন। তার মানে সবচাইতে বেশি ইউজ হচ্ছে কোনটা? অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারণ একটা রানিং গাড়ির সাথে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি। তারপরও দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু পাই কয়েনটা সর্বোচ্চ এবং পাই ওয়ালেটটা সর্বোচ্চ ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে বা ব্যবহৃত হচ্ছে। এটার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে একটা স্পিড মেইনটেন ব্যাপার আছে। দেখেন যে আরও একটা আমি কিন্তু পার্থক্য আপনাদেরকে দেখাচ্ছি এই বিটকয়েনের সাথে পাই কয়েনের, সেটা হলো স্পিড এবং ট্রানজ্যাকশন স্পিড। ঠিক আছে, আপনি যদি কোনো একটা ওয়ালেট থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি যদি বিটকয়েন ট্রান্সফার করেন, যে কোনো কারণে করেন না কেন, ঠিক আছে, তো আমি এখানে সার্চ করলাম বিটকয়েন ট্রানজ্যাকশন টাইম, আপনাদেরকে একটু দেখাই ভাই, এগুলা সব প্রুফ দেখাচ্ছি, আপনারা একটু ভালো করেন। হাউ লং ডাজ বিটকয়েন টেক টু সেন্ড অন দ্য বিটকয়েন নেটওয়ার্ক? দ্য এভারেজ কনফার্মেশন টাইম ফর এ বিটিসি পেমেন্ট ইজ অ্যাবাউট 10 মিনিটস। দেখতে পাচ্ছেন মিনিমাম টাইম হচ্ছে 10 মিনিট। তো ভাই, আপনি একটা জায়গায় শপিং করেছেন, আপনি একটা জায়গায় পেমেন্ট করবেন, তো আপনি যদি বিটকয়েনটাকে সেন্ড করে আপনি যদি 10 মিনিট দেরি করেন, ভাই এইখানে বলছে 10 মিনিট, কিন্তু অ্যাকচুয়ালি 15 মিনিটের মতো সময় লাগে, মাঝে মাঝে 20 মিনিটও লাগে। এমনও সময় আছে আধা ঘন্টার ভিতরে আপনার বিটকয়েন এসে পৌঁছায় বা আরেক জায়গায় গিয়ে পৌঁছায়, একটা মানে নেটওয়ার্ক কনফার্মেশন হওয়ার পরে। এই যে অ্যাভারেজ কনফার্মেশন, এই যে এখানে কিন্তু অ্যাভারেজ দেওয়া হয়েছে, এখানে বলে না এটা ফাইনাল। তার মানে মাঝে মাঝে আপনার 30 মিনিটও লাগে। এবার আপনি চিন্তা করেন, আপনি একটা জায়গায় গিয়েছেন, আপনি একটা পেমেন্ট করেছেন, 30 মিনিট পরে ওই পেমেন্টটা কনফার্ম হলো, কারণ আপনি তো তার আগে ওইখান থেকে নড়তে পারবেন না। আপনি একটা হোটেল বলেন, যাই বলেন, পেমেন্ট যতক্ষণ কনফার্ম না হচ্ছে আপনাকে কি কেউ ছাড়বে? ছাড়বে না। তার মানে আপনার 30 মিনিট লাগতেছে একটা বিটকয়েন দিয়ে যদি আপনি পেমেন্ট করতে চান। তো এই হলো বিটকয়েনের ট্রানজ্যাকশন স্পিডের অবস্থা। তো স্বাভাবিকভাবেই এইখানে কিন্তু আমরা পার্থিপক্ষে এইভাবে লং টাইম নিয়ে কেউ চাইবো না যে বিটকয়েনে আমরা ট্রানজ্যাকশন করি, লেনদেন করি। পাশাপাশি এবার আরেকটা জিনিস দেখেন, আমি এখানে সার্চ করেছি পাই কয়েন ট্রান্সফার স্পিড। অলরেডি যারা পাই কয়েন ট্রান্সফার করেছেন তারা জানেন যে পাই কয়েনের স্পিডটাকে। এবার দেখেন, এই স্ট্যান্ডার্ড ফিচার্স অফ পাই নেটওয়ার্ক ইজ ইটস গ্লোবাল ট্রান্সফার স্পিড অফ জাস্ট 3 to 5 সেকেন্ডস। তো কোথায় আমি নর্মাল হিসাবে যদি 10 মিনিটও ধরি, কোথায় 10 মিনিট আর কোথায় হচ্ছে মাত্র 3 থেকে 5 সেকেন্ড। এবার আপনি বলেন, আপনি একটা জায়গায় শপিং করতে গিয়েছেন, আপনার পেমেন্ট করা দরকার, আপনি কোনটা বেছে নেবেন? ভালো করে ফলো করেন, আমি আজকে কিছু মানে ভিতরের জিনিস দেখাচ্ছি। আমি সরাসরি ডাইরেক্টলি একটা রানিং এবং কিংয়ের সাথে তুলনা করতেছি, তার কিছু কারণ আছে। আমি বলবো না যে বিটকয়েন সেরা, আমি বলবো না যে পাই কয়েন সেরা, আমি জাস্ট কিছু জিনিস আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, আপনি নিজে ভেবে নেন যে এটার ফিউচার তাহলে কোথায় যেতে যাচ্ছে। বিটকয়েনের মতো একটা দামি জিনিসকে যদি আপনি ট্রান্সফার করতে চান, তাহলে 10 মিনিট থেকে শুরু করে 30 মিনিট আপনাকে জায়গায় দাঁড়ায় থাকতে হবে, ফাইনালি ট্রান্সফার হলো কিনা, কনফার্ম হলো কিনা, মানে আপনার ওই 30 মিনিট বাকি কাজ বন্ধ। বুঝাইতে পারছি? পাশাপাশি আপনি যদি পাই কয়েন দিয়ে কাউকে পেমেন্ট করেন, মাত্র 3 থেকে 5 সেকেন্ডসের ভিতরে আপনার রেজাল্ট ওকে। অ্যাকচুয়ালি 3 থেকে 5 সেকেন্ড কতটুকু সময়? এ তো চোখের দুইটা পলক ফেলতে ফেলতে কিন্তু এই সেকেন্ডগুলো পার হয়ে যায়। ওয়ালেটে যাই আপনি চেক করে দিতে পারেন, ভাই এই যে তোমার পেমেন্ট হয়ে গেছে, বাস আপনি ক্লিয়ার, আপনি আপনার কাজ করতে পারবেন। তো এটা হলো ট্রান্সফার স্পিডের কথা বললাম, কারণ মানুষ এখন প্রচুর ব্যস্ত, একটা সময় মানুষের হায়াত ছিল অনেক, ঠিক আছে, অনেক বছর বাঁচত, সে এক জায়গা থেকে হেঁটে আরেক জায়গায় যাইতো, 7 দিনের জন্য রুটি গামছাই বাঁধে নিয়ে হাঁটা শুরু করতো। তো এখন সেই সময় নাই, ঠিক আছে। এখন আমরা যেই গাড়ি বেশি যত দ্রুত চলে আমরা সেই গাড়িতে যাই, যত দ্রুত কোনো জিনিসকে পৌঁছানো যায় আমরা সেটাকে বেছে নিই। তার মানে এটা স্বাভাবিকভাবেই আপনি বুঝতে পারেন যে আপনার লাইফ এবং আমাদের লাইফ দৈনন্দিন খুব স্পিডের সাথে আছি। এইখানে আপনি 30 মিনিট বসে থাকার সময় কি আপনার আছে? অবশ্যই নাই। সেইখানে আপনি অবশ্যই চাইবেন যে 2-1 সেকেন্ডের ভিতরে যাতে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যায়। তাহলে এইখানেও কিন্তু বিটকয়েন ফেল মেরে গেল এই ট্রান্সফার স্পিডের কাছে, কারণ মানুষ যেটাতে সুযোগ সুবিধা বেশি পাবে, যেটা দিয়ে মানুষের অরিজিনালি কাজ হবে, মানুষ সেটার দিকে কিন্তু ফিউচারে ধাবিত হবে। ওকে, এবারে আসেন আমরা কস্টের ব্যাপারটা বলি। তো স্পিড ব্যাপারটা কিন্তু ক্লিয়ার যে এখানে বিটকয়েনের চাইতেও স্পিডে কিন্তু পাই নেটওয়ার্ক এগিয়ে আছে এবং
মানে শুধু এগিয়ে না, এই 2-1 মিনিটের এগিয়ে না, কোথায় 10 মিনিট থেকে 30 মিনিট আর কোথায় মাত্র 3 থেকে 5 সেকেন্ড, চিন্তা করা যায়। ওকে, পরবর্তী যে আলোচনাটা করব সেটা হচ্ছে ট্রানজ্যাকশন। আমি এখানে একটু ফি দিয়ে দেবো, এখানে টাইম লেখা ছিল, টাইমের পরিবর্তে আমি এখানে একটু ফি দিয়ে দিই, আপনারাও সার্চ করবেন বিটকয়েন ট্রানজ্যাকশন ফি। ওকে, তো একটা বিটকয়েন ট্রানজ্যাকশন ফি যদি নর্মালিও আপনি হিসাব করেন, আচ্ছা এখানে আমরা অ্যাভারেজ যেটা আছে অ্যাভারেজটাই নিয়ে নিই। তো আমাদের সামনে এটা কিন্তু ওপেন হচ্ছে, এখানে বলতেছে 3.43.4 ইউএসডিটি, এটা হচ্ছে নভেম্বর 22, 2024। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তারা কোন সাইটের কথা উল্লেখ করেছে আমি জানি না, বাট আপনি নিজে সরাসরি বিটকয়েন আপনি যদি যান, আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকুক, তারপরে কি বলে এমএক্সি গ্লোবাল, মানে আপনার যে কোনো এক্সচেঞ্জ থাকুক, আপনি যদি নেটওয়ার্ক ফিটা চেক করেন, আপনার করতে হবে না, পাঠাইতে হবে না, যে কোনো একটা মানে অ্যাড্রেস দিয়ে আপনি জাস্ট ফিটা চেক করবেন, তাহলে এই মুহূর্তে আপনি ফি দেখবেন $15 প্লাস খরচ হবে যদি আপনি বিটকয়েন কাউকে পাঠাইতে চান। ওকে, অর্থাৎ আপনি বিটকয়েন দিয়ে কাউকে পেমেন্ট করবেন তাহলে $15 খরচ হবে সর্বনিম্ন। আর যদি মাঝে মাঝে গ্যাস ফি বেশি হয়ে যায়, কারণ আপনারা জানেন এগুলো আপ ডাউন করে, তাহলে 15 থেকে শুরু করে $20, $25, ইভেন $50 পর্যন্ত আপনার কাছ থেকে ফি নিতে পারে। ভাই $50 মানে বাংলাদেশের প্রায় 6,000 টাকা। তাহলে গ্লোবালি এবার আপনি চিন্তা করেন, কারণ মিলিয়নিয়ার তাদের কাছে $50 কিছুই না, বাট এগুলা কি সারা ওয়ার্ল্ডে বেশি নাকি কম? কম। আর সবচেয়ে বেশি কি যারা গরিব মানুষ আছি আমরাই হচ্ছে বেশি। তো আমরা যারা গরিব মানুষ আছি $6,000 দিয়ে 1 মাসের পুরা দেখা গেছে ভালো মতো খাওয়া দাওয়ার খরচ হয়ে যায়, তাহলে আপনি একটা ট্রানজ্যাকশনে কখনো কি এই $6,000 গ্যাস ফি দিবেন? জীবনেও দিবেন না। বুঝাইতে পারছি? পাশাপাশি আমরা যদি পাই কয়েনের ট্রান্সফার ফি হিসাবটা দেখি, এখানে সার্চ করতে হবে না, অ্যাকচুয়ালি আমরা জানি এই মুহূর্তে 0.01 সেন্ট হচ্ছে মাত্র ফি কাটতেছে, বাট ফিউচার কিন্তু ভিন্ন রকম। ফিউচার কিন্তু অন্য কথা বলে পাই নেটওয়ার্কের অফিসিয়ালভাবে এটা জানানো হয়েছে যে এই মুহূর্তে আমাদের মেইন নেট আসার আগে আমাদের নেটওয়ার্ক ফি হচ্ছে প্রতিটা ট্রানজ্যাকশনে 0.01 করে তারা পাই কয়েন কাটতেছে। বাট তারা এখানে একটা কথা উল্লেখ করে দিয়েছে যে ইন ফিউচারে আমরা পাই নেটওয়ার্কের যে ফিটা আছে এটাকে কমায় দেব। কমায় দিয়ে কি হবে, মনে করেন 0.34টা জিরোর পরে যায় 1 হচ্ছে পাই কয়েনের ফি হিসেবে কাটা হবে। যেহেতু এই মুহূর্তে আনঅফিসিয়াল, সুতরাং আনঅফিসিয়ালি কিন্তু রয়েছে। ওকে, তো দেখেন এইখানে একটা কথা আছে এই আর্টিকেলে যে পাই নেটওয়ার্ক মেইন নেট টু লঞ্চ সুন। এইখানে একটা কথা বলছে, রিসেন্ট আপডেট সাচ অ্যাজ দ্য রিলিজ অফ দ্য টেস্ট নেট টু হ্যাভ ইমপ্রুভ ট্রানজ্যাকশন এফিসিয়েন্সি অ্যান্ড রিডিউস ফিস টু 0. আচ্ছা সরি, দেখেন কয়টা জিরো, 2টা 4টা 5টা জিরোর পরে 99 দেখতে পাচ্ছেন। আশা করি ভবিষ্যতে মাত্র এই পরিমাণ ফি হবে। এবারে দেখেন, তাহলে আপনার 1 পয়সাও খরচ হচ্ছে না, হয়তো 5 পয়সাও খরচ হবে না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে কোথায় বিটকয়েনের এই মুহূর্তে $15 থেকে শুরু করে $50 আপনার একটা ট্রানজ্যাকশনে ফি কাটা হচ্ছে, তার মানে আপনার গায়ের চামড়া খুলে নেওয়া হচ্ছে। সেইখানে আপনি পাই নেটওয়ার্কে ফিউচারে পেমেন্ট করতে পারবেন, যেখানে ফি কাটা হবে 0 দিয়ে 5টা জিরোর পরে 99, তার মানে 1 টাকাও না রে ভাই। এবারে আপনি কোথায় যাবেন? আপনি বিটকয়েনের সাথে থাকবেন নাকি পাই কয়েনের সাথে থাকবেন? সারা ওয়ার্ল্ডের মানুষ কার সাথে থাকবে? বিটকয়েনের সাথে থাকবে নাকি পাই নেটওয়ার্কের সাথে থাকবে? ভিডিও শুরু করেছিলাম ওই কথা দিয়ে, যদি আপনি ফিউচার প্ল্যান না জানেন, যদি আপনি জিনিসের মূল্য না বোঝেন, তাহলে সেই জিনিসের মূল্য আপনি দিতে পারবেন না। অলরেডি বহু লোক এখন আফসোস করতেছে পাই বিক্রি করে, যারা অলরেডি বিক্রি করে দিয়েছে। কেউ 10 টাকায় বিক্রি করেছে, কেউ 20 টাকায়, কেউ 25 টাকায়, কেউ 30 টাকায়, কেউ 50 টাকায়। আমি বারবার, আমার একটা ভিডিও ছিল যে পাই বিক্রি করেন না। আমি সবসময় আপনাদেরকে বলি যে পার্থিপক্ষে পাই কয়েন সেল দিয়েন না বা পাই বিক্রি করেন না। এটা যে কি জিনিস আপনি ছেড়ে দিচ্ছেন, এটা আপনি বুঝবেন আজ থেকে আরও 5 বছর পরে যায়। পাইটাকে আপনি সিম্পলি নিতে পারেন আপনার একটা ওই যে কী বলে পেনশন, যেরকম বলে না পেনশন পায় চাকরির পরে আর কি, ঠিক আছে? এরকম একটা জিনিসকে আপনি নিয়ে নেন। এটা খুব ছোটোখাটো জিনিস না, এটা তো সবে শুরু হয়েছে, এখনও শুরুই হয় নাই, মানে এখনও মেইন নেট চালু হয় নাই, স্টার চালু হয় নাই, ট্রেড হয় নাই, কোনো কিছুই হয় নাই, ঠিক আছে? তো যাই হোক, এখানে কয়েকটা বিষয় দেখাইছি। একটা হচ্ছে ট্রানজ্যাকশন টাইম, আর একটা হচ্ছে আমাদের মানে ট্রানজ্যাকশন ফি। তো দুইটাতেই যদি আমরা বিচার বিবেচনা করি তাহলে বিটকয়েন কিন্তু পিছনে পড়ে যাচ্ছে, কেউ চাইবে না। কারণ যেখানে আপনি খুব হ্যাসেল ফ্রি, আপনি খুব ইজিলি পাই ওয়ালেটটাকে ব্যবহার করে সারা ওয়ার্ল্ডের সাথে অ্যাক্টিভ হতে পারতেছেন, ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারতেছেন, সীমিত পরিমাণ খরচ আপনার কাছ থেকে কাটা হচ্ছে। আপনারা কি পাগলে কুত্তায় কামড়াইছে যে আপনি ওই বিটকয়েন কিনবেন, তারপরে ট্রান্সফার করবেন, $98,000 দিয়ে কিনবেন, এরপরে ট্রান্সফার দিয়ে 30 মিনিট বসে থাকবেন, ঠিক আছে? আপনার আর কাজ কাম নাই, এরপরে আবার আপনার ফি কাটবে। আপনি পাঠাইলেন $100, তার জন্য ফি কেটে নিল আপনার কাছ থেকে মনে করেন $50, তাইলে আপনি জীবনে ওই কাজ করতে যাবেন? জীবনেও যাবেন না। সুতরাং পপুলারিটি মাস্ট বি কী হবে, এটা গেইন হয়ে কিন্তু পাই নেটওয়ার্কে চলে আসবে। আপনি অলরেডি যদি টুইটার বিভিন্ন জায়গায় সার্চ দেন, ঠিক আছে, তাহলে দেখবেন স্টিল নাও প্রচুর পরিমাণে বাই সেল হচ্ছে, আনঅফিসিয়ালি বিভিন্ন প্রোডাক্ট কেনা বেচা হচ্ছে, সেটা হচ্ছে পাই কয়েনের মাধ্যমে, বিটকয়েনের মাধ্যমে না। বুঝাইতে পারছি?
তো ওভারঅল যতগুলো পয়েন্ট আমি আপনাদেরকে দেখাইলাম, হোল্ডার্স বলেন, তারপরে ইউজ কেস বলেন, পপুলারিটি বলেন, তারপরে হাই স্পিড ট্রানজ্যাকশন বলেন, লোয়েস্ট ফি বলেন, তারপরে চিপ মাইনিং প্রসেস। চিপ মাইনিং কি? চিপ মাইনিং কথাটা পায়ের ক্ষেত্রে দেওয়া চলেই না, কারণ পাই মাইনিং করতে কোনো খরচই হয় না। নর্মাল ফোন তো আমরা সবাই চালাই, তো সেই ফোনেই আপনি মাইনিং করতে পারতেছেন, বাট বিটকয়েনের ধারে কাছে আপনি যাইতে পারবেন না। ঠিক আছে, শুধু আপনার দাম বেশি, মূল্য বেশি আছে বলেই যে আপনি একেবারে, হ্যাঁ আমি এটা বলতেছি না, আজকের ভিডিওতে ভালো করে শুনে রাখেন। যদি প্রাইসের কথা বলি, যে এই মুহূর্তে বিটকয়েনের দাম, অনেকে আছে না, যখন তুলনা করা হয় যে বিটকয়েনকেও ছাড়িয়ে যাবে পাই নেটওয়ার্ক, তখন অনেকে মনে করে কি দামের কথা মনে করে, আর কিছুই মনে করে না। সে মনে করে কি, মনে হয় বিটকয়েনের দামের সাথে তুলনা করতেছে। আরে ভাই না, যদি তুমি এটা মনে করো যে বিটকয়েনের দামকে পাই নেটওয়ার্ক ছাড়াই যাবে, আমি বলবো যে না, ওইটা আমরা কেউ মিন করতেছি না, ওইটা আমরা ধারণা করে বসেও না, ওইটা বলতেওছি না। বিটকয়েনের দাম ভাই বিটকয়েনের দামেই থাকবে, বাট পাই নেটওয়ার্কের যে পপুলারিটি, কারণ শুধু দাম দিয়েই কিন্তু বিচার হয় না, শুধু দাম দিয়ে কিন্তু বিচার হয় না। আমি কি বুঝাইতে পারছি? দাম দিয়ে কখনোই বিচার হয় না, গুণ দিয়ে বিচার হয়, কাজ দিয়ে বিচার হয়, পপুলারিটি দিয়ে বিচার হয়, সব কিছু দিয়ে বিচার হয়। আশা করছি বুঝাইতে পারছি। আমাদের মনে করেন বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন বা ছিলেন, যিনি থাকুক না কেন, ঠিক আছে, এখন তিনি প্রধানমন্ত্রী, তার কাছে হয়তো সারা বাংলাদেশের টাকা পয়সা হয়তো আছে, সেই টাকার তুলনা, কিন্তু আপনি জানেন যারা প্রধানমন্ত্রী না, হয়তো অজ্ঞাত লোক, তার কাছে ওই প্রধানমন্ত্রীর চাইতেও বেশি টাকা আছে। আমি কি বুঝাইতে পারছি? তো পপুলারিটি হচ্ছে আলাদা জিনিস, আর আপনি টাকার মালিক হইলেই কিন্তু আপনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না। একজনের অনেক টাকা আছে তাই বলে আপনি প্রধানমন্ত্রী হইতে পারবেন না। আপনার যখন পপুলারিটি থাকবে তখন আপনি প্রধানমন্ত্রী। আমি কি বুঝাইতে পারছি? এখন আপনাকে আমি চিনিও না, যেরকম বাংলাদেশে ছিল মুসা কি এরকম একটা নাম ছিল, প্রচুর ধনকুব আর কি, তো তার এরকম বিভিন্ন বডিগার্ড লাগে আর কি, এগুলো আপনারা জানেন। ঠিক আছে, এখন সে কি প্রধানমন্ত্রী হইতে পারবে? না, টাকা তার কিন্তু কম নাই, ঠিক আছে, অনেক টাকা আছে, তারপর সে কিন্তু প্রধানমন্ত্রী না। তো হ্যাঁ, যদি বিটকয়েনকে আপনি কিং বলেন, আমি আপনার সাথে অ্যাগ্রি। যদি বিটকয়েনকে আপনি প্রধানমন্ত্রী বলেন ক্রিপ্টোকারেন্সির, আমি অ্যাগ্রি। বাট আপনি যদি বিটকয়েন ভার্সেস পাই কয়েনকে আপনি তুলনা করেন, তাহলে বেটার গুণ বেটার হচ্ছে পাই কয়েন। এবং সেখানে যদি আপনি অরিজিনালি র্যাঙ্কিংয়ের দিকে দেন, শুধুমাত্র প্রাইস ছাড়া বাকি আর কোনো দিকেও বিটকয়েনের র্যাঙ্ক পায়ের উপরে নাই, সবচাইতে সবগুলাতেই আপনি পায়ের নিচে পাবেন। ঠিক আছে, প্রাইস ভাই একটা ডাজন্ট ম্যাটার। যখন পপুলারিটি বাড়বে, যখন স্ট্রং ক্যাপাসিটিগুলো বাড়বে, তখন প্রাইস কোথা যাবে সেটা আমি আপনাদেরকে বলবো না। আমি বলবো না যে এটা $5,000 হয়ে যাবে, $10,000 হয়ে যাবে, প্রাইসে এটা কিন্তু বিটকয়েনকে ছাড়িয়ে দেন না। প্রাইসের কোনো কথাই এখানে তুলবো না। প্রাইস ডাজন্ট ম্যাটার। আপনি যদি বুঝে থাকেন, আপনি একটা বিটকয়েন কিনে আপনি কতটুকু প্রফিট করবেন। আপনার কাছে যদি 1000 পাই কয়েন থাকে, তাহলে ওই একটা বিটকয়েন কিনে আপনি যে প্রফিট করতে পারতেন, আপনার কাছে 1000 পাই কয়েন থাকলে আপনি তার চাইতে ওই বিটকয়েনের চাইতে বেশি প্রফিট করতে পারবেন। এই জিনিসটা সিম্পলি আপনার মাথায় বুঝে নেন না কেন। আপনি আজকে $1000 আপনি বিটকয়েন কিনেছেন, তাহলে বিটকয়েন যদি আজকে $1500 চলে যায়, তাহলে আপনার $1000 সর্বোচ্চ $1500 হইতে পারে। ঠিক আছে, সেইখানে আজকে আপনি $1000 পাই কয়েন কিনেন। জাস্ট আমি এইখানে সরাসরি আপনাদেরকে দেখাই। মনে করেন যে 1000 পাই কয়েন আপনার কাছে আছে, তো $300 করে ফিউচারে প্রাইস হয়েছে, বেশি না, মাত্র 300 করে দিলাম, তাহলে আপনি এখানে $3,00,000 মালিক হচ্ছেন। তার মানে আপনার কাছে মোটামুটি 3টা বিটকয়েনের মালিক হয়ে যাচ্ছেন, তার মাত্র 1000 পাইকে আপনি সংরক্ষণ করার দ্বারা। এখন এই মুহূর্তে আপনি বিটকয়েন কিনে এই $3,00,000 মালিক হতে পারবেন? এটা কিন্তু সম্ভব হচ্ছে না। বাট আপনি কিন্তু 1000 পাই কিনে আপনি 3টা বিটকয়েনের মালিক হতে পারতেছেন। ভাই হিসাবটা বুঝতে হবে। এইখানেই তো আমি ব্যাপারটা আলোচনা করতেছি আজকে, যে অরিজিনালি আমরা অনেক সময় বলি কিন্তু আসলে হিসাব করি নাই, যে আসলে বিটকয়েন ভার্সেস পাই কয়েন। তো ওভারঅল আপনার বিটকয়েন কিনে 3টা বিটকয়েন বানানো বিশাল ব্যাপার, বুঝাইতে পারছি, কারণ আপনার কাছে একটা বিটকয়েনই থাকবে। বাট আপনি 1000 পাই কয়েন কিনে আপনি 3টা বিটকয়েনের মালিক হইতে পারতেছেন। বা এই হিসাবটা একটু করেন। আর সেইখানে যদি আপনার কাছে 5000 পাই কয়েন থাকে, 10,000 পাই কয়েন থাকে, তাহলে এবার আপনার কন্ডিশন কোথায় যাচ্ছে আপনি চিন্তা করেন। এখানে আমরা 1000 দিয়েছিলাম, তো 1000 গুণ মনে করেন কোনো একটা কারণে 4 বছর বা 5 বছর পরে প্রত্যেকটা পাই কয়েনের ভ্যালু মনে করেন $1000 হইলো। এই মুহূর্তে ইথিরিয়াম কিন্তু $3000 চলতেছে, আপনি ধরেন $1000 করা হয়েছে। তাহলে এবার এখানে খেয়াল করেন, $10,00,000 মেবি আপনার কাছে আছে। তো $10,00,000 তখন আপনি মিনিমাম 7 থেকে 8টা বিটকয়েনের মালিক হইতে পারতেছেন। এখন আপনি কোন দিকে যাবেন? $98,000 করে একটা বিটকয়েন কিনবেন, নাকি আপনার কাছে যদি সুযোগ থাকে তাহলে আপনি অবশ্যই 1000টা পাই কয়েনের মালিক হবেন। আজকে অলরেডি আমি কিন্তু আমার এইখানে টেলিগ্রামে আমি একটাই করেছি, এই যে দেখেন একটা প্রাইস দিয়েছি, পাই কয়েন কতগুলি আছে, 500 পিস হবে। তো ভাই এই কথাগুলোর পিছনে কিছু রিজন ছিল। তো আমি জানি না, অনেকের কাছে হয়তো পাই কয়েন নাই, সেল করে দিয়েছেন। আমি আবারও বলছি, যাদের কাছে আছে সেল দিয়েন না নতুন করে। যাদের কাছে নাই মিনিমাম একটা কোয়ান্টিটি নেন, যে 500 পিস যেমনি হোক, দরকার হয় গায়ের গেঞ্জি বেঁচে ফেলাবেন। ঠিক আছে, হাস্যকর না, দরকার হয় গায়ের গেঞ্জি বেঁচে ফেলাবেন। বাঁশ বাগানে বাঁশ থাকলে বাঁশ বেঁচে ফেলাবেন, মূলা বাগানে মূলা থাকলে মূলা বেঁচে ফেলাবেন। তা আপনার মূলা টোলা বিক্রি করে হলো মিনিমাম 100 থেকে 500টা পাই আপনার হোল্ডিংয়ে রাখেন। ভাই কী জিনিস আপনার কাছে আছে, এটা নিয়ে আমি আগের অনেকগুলো ভিডিওতে আলোচনা করছি।
আজকের ভিডিওতে কিছু প্রমাণ দেখাইছি জাস্ট, যে বিটকয়েনের সাথে পাইকয়েনের যদি তুলনা করি তাহলে হাজার হাজার গুণ বেটার হচ্ছে পাইকয়েন, ঠিক আছে। বিটকয়েনের সেখানে কোনো তুলনাই চলবে না। হ্যাঁ, যদি আপনি প্রাইসের কথা বলেন তাহলে সেটা বাদ, অবশ্যই বিটকয়েনের প্রাইস পাইকয়েনের চাইতেও অনেক উপরে, এবং স্বাভাবিকভাবে বিটকয়েনের তো মানে প্রাইস আছে এবং সে একটা রানিং গাড়ি, আর পাইকয়েন তো এখনও আসেই নাই, আনঅফিসিয়ালি বাই সেল হচ্ছে, ঠিক আছে, এখনও মেইননেট অ্যাক্টিভেট হয় নাই। তো প্রাইস নিয়ে কোনো কথা হবে না। বাট আপনি যদি ফিউচারের কথা বলেন, কারণ মানুষ ভালোবাসবে তাকেই যার ইউজ কেস বেশি, যাকে সহজে পাওয়া যায়, যাকে দিয়ে সহজে লেনদেন করা যায়, ঠিক আছে, যাকে সবচেয়ে বেশি কাজে লাগে, যে বেশি জনপ্রিয়তা লাভ করবে তারই ডিমান্ডটা কিন্তু ভবিষ্যতে বেড়ে যাবে। সুতরাং এই বিষয়টা আপনাকে ভাবতে হবে। একটা সময় এই মানে বিটকয়েনটা হবে শোকেসের মতো, মানে অনেক সময় আমাদের বিভিন্ন দামি জিনিস দেখবেন আমরা শোকেসে ব্যবহার করি না, জাস্ট সাজায় রাখি, তো বিটকয়েন হবে এরকম একটা সাজায় রাখার জিনিস। বাট আপনি যদি ইউজ করতে চান অরিজিনালি, তাহলে সেটা হবে হচ্ছে পাইকয়েন। তো এখান থেকে অনেকগুলো আলোচনা আপনাদের সামনে করেছি। একটা প্রমিস করেন, যেভাবেই হোক একটা টার্গেট নেন, 500 পিস পাই দেখেন কিনতে পারেন কিনা, এটা কিনতেই হবে, মনে করবেন যে 500 পিস আপনার কাছে থাকতেই হবে, এটা একটা লাইফ সেভিং, ঠিক আছে। আজকে যে এতগুলো আলোচনা করছি, 5 বছর পরে যে হয়তো মনে পড়বে দাউদ ভাইয়ের এত বড় একটা কষ্টের ভিডিও দেখেছিলাম, সেই অনুসারে 500টা পাই কয়েন আমি হোল্ডিং করছিলাম, আজকে কাজে লেগে গিয়েছে ভাই। এগুলো কিছুই না, এই যে $88 দেখতে পাচ্ছেন, আপনি যদি বেঁচে থাকেন 5 থেকে 10টা বছর, আশা করতেছি আল্লাহ ভরসা এইখানে আপনি প্রত্যেকটা পায়ের ভ্যালু $1000 প্লাস দেখবেন। তো তখনকার সময়টা কী হবে এবার আপনি চিন্তা করেন। এখন আজকে লাগতে পারে $88, অনেকের কাছে লাগতে পারে অনেক বেশি ভাই, আসলে পায়ের প্রাইস কিছুই না। $88 এটা কোনো প্রাইসে না, পায়ের প্রাইস এর চাইতে বেশি হবে, বুঝাইতে পারছি। তবে যদি বলেন সেটা একদিনে হবে না, একদিনে কখনোই হয় না। বিটকয়েনও কিন্তু একদিনে $98,000 আসে নাই, এটা খুব সিম্পল বুঝ, ঠিক আছে। বাট এখানে একটা সময় $1,000, $2,000, $3,000ও আপনি দেখবেন। তো ওই যে 1000 পিস পাই আছে, $3,000 করে দিলে ভাই কত আসে, মানে $30 লাখ আসে। তো $30 লাখ মানে তার মানে আপনার কাছে 20টা বিটকয়েনের দাম আছে, বুঝাইতে পারছি ভাই। তো এই জন্য এর চাইতে কোনো সহজ পদ্ধতি হয় না। আপনি মনে করেন আপনি আসলে বিটকয়েনই কিনতেছেন, বাট সেটা কি করবেন, ওই বিটকয়েনটাই কিনবেন পাই কয়েনের মাধ্যমে, আসলে কিনতে হবে না, মানে জাস্ট বোঝার জন্য বলতেছি আর কি, ঠিক আছে। কারণ আপনি এই $98,000 দিয়ে বিটকয়েন কিনে, একটা বিটকয়েন কিনে আপনার এটাই থেকে যাবে সারা জীবন, ওটি দিয়ে আর একটা বানাইতে পারবেন না। বাট আপনি যদি 1000-2000 পাই কিনে রাখেন, তো সেটা দিয়ে একসময় বিটকয়েন কিনতে পারবেন। যদি $1000-2000 আসে, তবে হ্যাঁ ধৈর্য থাকতে হবে। আপনি 6 মাসের ভিতরে আপনার ধৈর্য শেষ, একটু ডাউন দেখলেন, মোটামুটি বেঁচে ছাগল কিনে খায় ফেলাইলেন, তাইলে হবে না, বুঝাইতে পারছি। তো যাই হোক, মোটামুটি অনেক দীর্ঘ আলোচনা করছি আজকের ভিডিওতে। যদি বুঝমান হয়ে থাকেন তাহলে আপনি অনেক কিছু বুঝবেন, ঠিক আছে। এটা আপনার বোঝার জন্য একেবারেই যথেষ্ট। টেসলা, আপনারা জানেন টেসলা ফোন, দেখেন টেসলা লেখাও লাগে নাই, তার আগেই চলে আসছে, বাংলায় চলে আসছে টেসলা, এখানে চলে আসছে টেসলা ফোন। আচ্ছা ঠিক আছে, আমরা টেসলা কইলাম, সমস্যা কি। এই যে টেসলা ফোন, সেটা হচ্ছে ইলন মাস্কের সবচাইতে আকর্ষণীয় যেই ফোনটা, কোনো চার্জ লাগবে না, কিছুই লাগবে না, অটোমেটিক্যালি সৌরবিদ্যুৎ থেকে চার্জ হবে। এছাড়াও আরও বিশেষ বিশেষ ফ্যাসিলিটি আছে এই টেসলা ফোনে। আপনি চাইলে এই যে টেসলা ফোন ফিচার দিবেন, ঠিক আছে, যদি আপনি ফিচার দেন FEA, এই যে ফিচার্স দিয়ে দেবেন, বাস দেখবেন এটার উপরে হাজারো ভিডিও আছে, হাজারো আর্টিকেল আছে, ঠিক আছে। এই যে দেখেন এইখানে ফিচারগুলো আছে, সব কিছুই আছে। এখন টেসলা ফোনের যদি আমরা লুকটা একটু দেখি, তাহলে আকর্ষণীয় একটা জিনিস আপনি দেখতে পারবেন, সেটা হচ্ছে টেসলা ফোনের লোগোটা কিন্তু দেখেন দারুণ একটা পাই লোগো দেওয়া। আমি একটু ওপেন করে দেখাই সরাসরি, ওই যে দেখেন পায়ের লোগোটা দেওয়া, ঠিক আছে। এখন আমি কিন্তু বলতেছি না যে সরাসরি পায়ের সাথে এটার একটা কানেকশন আছে, না, এখন পর্যন্ত পায়ের সাথে মানে ইলন মাস্কের এই টেসলা ফোনের কোনো কানেকশান আপাতত জানা নাই, গোপনে থাকতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখেন, ঠিক আছে, কারণ ওই সূত্রপাতে অনেক সময় মিলে গেলে কি হয়, আপনি ঢাকায় গেছেন, একটা হোটেল ভাড়া করছেন, আপনার হোস্টেলে মনে করেন 4-5 জন লোক আছে, তো আপনার নামের নামে হঠাৎ করে একজনকে পেয়ে গেছেন, আপনি দেখবেন বাকি সবার চাইতে ওই নামের সাথে নাম মিলে গেছে যার, তার সাথে আপনার খাতির বেশি হয়ে যাবে, আপনি দোস্ত পাতায় নেবেন বা মিতে পাতায় নেবেন, কথা মিথ্যা কিনা বলেন। এই যে লোগোটা অলরেডি টেসলা ফোন ইউজ করেছে ইলন মাস্ক, ওকে, এবং পাশাপাশি আমাদের যে পাই কয়েন সেটার লোগোটাও কিন্তু এই সেম পাই দিয়ে। তো যদি বলি আদতে দুজন কিন্তু মিতে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটা সময় যখন এই পায়ের পপুলারিটি এবং ইউজ ক্যাপাবিলিটি যখন বেড়ে যাবে, তখন দেখা গেছে যে ইলন মাস্কের নজর স্বাভাবিকভাবে যদি এটার উপরে পড়ে, তখন সে যদি জাস্ট এইটা ঘোষণা দিয়ে দেয় যে আমার টেসলা ফোনটা পাই কয়েন দিয়েও কেনা যাবে, আপনি সাথে সাথে চিন্তা করতে পারেন প্রায়ের প্রাইসটা কোথায় যাবে, অটোমেটিক্যালি স্কাই হাই হয়ে যাবে, বুঝাইতে পারছি। এগুলো একটু সময় লাগবে, আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো কিন্তু ঘটবে। সুতরাং এখনও বহু বিলিয়নিয়ার মিলিয়নিয়ার বসে রয়েছে
যারা এই যে বিটকয়েন এখন 98,000-এ আছে, 100 টাচ করার পরে কি একটা কারেকশনে আসবে না? অবশ্যই আসবে, ডেফিনেটলি আসবে। এর ভিতরে যদি পাই কয়েনের মেইন নেটটা চলে আসে এবং ইউজ কেসটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন অনেক ইনভেস্টর দেখবেন ওইখান থেকে ইনভেস্ট সরিয়ে নিয়ে বা কিছুটা হলেও সরাবে, অথবা যদি নাও সরায় তারপরও দেখবেন কিছুটা পরিমাণ অ্যামাউন্ট কিন্তু অলরেডি সেই বড় বড় ইনভেস্টর, বড় বড় বিজনেসম্যানরা কিন্তু পাইতে ঢেলে দিয়েছে। আর যদি পাইতে অরিজিনালি তারা ইনভেস্ট করে বসে, তারা কিন্তু ওই $2-1 আমাদের মতো ইনভেস্ট করবে না, তারা হিউজ পরিমাণ এবং ব্যাপক পরিমাণ ইনভেস্ট করবে। সুতরাং অটোমেটিক্যালি আমরা প্রাইস রাইজিং কিন্তু দেখতে পারবো। এগুলো একটুখানি সময় দিতে হবে এবং সময়ের সাথে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস কিন্তু ঘটে যাবে। আমাদেরকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্যের সাথে, ঠিক আছে? সো যেই সব বন্ধুরা, অনেক কথা বললাম পাই নেটওয়ার্ক নিয়ে, আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। অনেক রিসার্চ ছিল ভিতরে। যদি আপনি এখনও পাই সম্পর্কে না জানেন, পাই মাইনিং আপনি হয়তো এখনও করতেইছেন না, একেবারে ইজি পাই কীভাবে জয়েন করবেন, খুবই সহজ। আপনি ভিডিও পেয়ে যাবেন, শুধুমাত্র জয়েন করার সময় এইখানে একটা স্ক্রিনে কোড দেখতে পাচ্ছেন, DAUDSAIF, এটা হচ্ছে একটা ইনভাইটেশন কোড। আপনি জয়েন হওয়ার সময় এই ইনভাইটেশন কোডটা ইউজ করবেন, তাহলে ইনস্ট্যান্ট একটা পাই কিন্তু আপনি ফ্রি পাবেন, যেটা আপনি নর্মালি যদি এই কোডটা ছাড়া ইউজ করেন তাহলে ওই পাইটা পাবেন না। এই মুহূর্তে একটা পাই বানাইতে গেলে প্রায় 5 থেকে 6 দিন লেগে যাচ্ছে। সুতরাং একটা পাই আপনি কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন এই কোডটা ইউজ করলে, ওকে? তবে কেয়ারফুল, যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনার আইডি কার্ডের নাম অনুসরণ করে অ্যাকাউন্ট করবেন। ফার্স্ট নেম লাস্ট নেমগুলো দিবেন ছোটো হাতে, আইডি কার্ডে ছোটো হাতে থাকলে ওইখানেও ছোটো হাতে দিবেন, আইডি কার্ডে বড় হাতে থাকলে ওইখানেও বড় হাতে দিবেন, আইডি কার্ডে ডট থাকলে ওইখানেও ডট দিবেন, ঠিক আছে? মানে এক কথাই হুবহু আইডি কার্ডে যেভাবে আছে সেইভাবে নাম টাম দিবেন, তাহলে ভবিষ্যতে কেওয়াইসি করতে প্রবলেম হবে না। এখনও যতটুকু সময় আছে, যদি স্টিল নাও আপনি জয়েন করেন, তাহলেও হয়তো ফাইনালি পাই মাইনিংটা শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনার 10টা 20টা 50টা পাই হয়ে যেতে পারে, সেটা টোটালি ফ্রিতে। একটা সময় এই পাই কয়েনে কিন্তু অনেক টাকা খরচ করে $2,000-3,000 দিয়ে আপনাকে কিনতে হবে, বা অনেকেই কিনবে। তো তার আগে একটা ফ্রি চান্স চলতেছে, টোটালি আপনি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে পাই মাইনিং করতে পারেন, ফ্রি পাই কালেক্ট করতে পারেন। এই সুযোগটা কোনোভাবেই মিস করবেন না, আশা করছি বুঝাইতে পারছি। তো আর কথা না বাড়াই ভিডিওটা শেষ করে দেবো। আর হ্যাঁ, যাবার আগে অবশ্যই বলবো, আমার আর্নিং স্টার ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেল যারা অ্যাক্টিভ নাই, নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ভবিষ্যতের এই ধরনের ভালো ভালো প্রজেক্ট এবং রিসার্চ ভিডিও পাওয়ার জন্য। এটাই আর কি। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।